হবে এবং হচ্ছে একটা বেলিয়ান লাভসের সাথে যে একটা ক্লিনিক্যাল কোরিলেশন সেটাও ইনশাআল্লাহ হচ্ছে হয়ে যাবে। তো এই জন্য আমরা এই লেকচারটিকে এমনভাবে হচ্ছে পড়ার চেষ্টা করব, একবার হোক, দুইবার হোক, তিনবার হোক, বারবার হচ্ছে পড়ে আমাদের বেসিকটাকে ঢালিয়ে নিতে হবে। তো যাই হোক, আপনাদের যেহেতু হচ্ছে আজকে আপার এক্সট্রিমিটির পাশাপাশি আজকে হচ্ছে লোয়ার এক্সট্রিমিটি আছে আমাদের আজকে, তো লোয়ার এক্সট্রিমিটি থেকে যে জিনিসগুলো হচ্ছে খুব না জানলেই না, যে জিনিসগুলো জানতেই হবে সেগুলো বিষয় নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তাহলে আমরা একটু দেখে নিই আমাদের লোয়ার এক্সট্রিমিটি যে সূচিপত্রটা একটু দেখে নিই। তো আমাদের এই কন্টেন্টে, লোয়ার এক্সট্রিমিটি যে কন্টেন্টে যে জিনিসগুলো জানতেই হবে তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ফিমার। ফিমার থেকে ফিমারের ব্লাড সাপ্লাই, হেড অফ দ্য ফিমার এবং নেক অফ দ্য ফিমারের ব্লাড সাপ্লাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাইড অফ অ্যাভাসকুলার নেক্রোসিস এর সাথে রিলেটেড এই জিনিসটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আমাদের জানতেই হবে। এছাড়া আমাদের জানতে হবে হচ্ছে ফিবুলা থেকে কিছুটা। ফিবুলা হচ্ছে সাধারণত কোন নেকে কোন নার্ভটা লাগে সেটা আমরা দেখব। আমাদের হচ্ছে লাগবে থাই। থাইয়ের হচ্ছে বিভিন্ন যে কম্পার্টমেন্ট আছে সেই কম্পার্টমেন্টের মাসেল, তাদের নার্ভ সাপ্লাই। এটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের বিভিন্ন ট্রায়াঙ্গেল আছে, অর্থাৎ ফেমোরাল ট্রায়াঙ্গেল, ফেমোরাল শিপ, ফেমোরাল ক্যানেল, পাশাপাশি অ্যাডাক্টর ক্যানেল, এই যে কথাগুলো হচ্ছে বললাম এই সবগুলো হচ্ছে আমাদের ফেমোরাল যে আমাদের যে থাইয়ের যে কম্পার্টমেন্টগুলো আছে, কম্পার্টমেন্ট জানলেই আমাদের এইগুলোর একটা বাউন্ডারি জানা হয়ে যাবে এবং হচ্ছে তাদের নার্ভ সাপ্লাই বাউন্ডারি যেগুলো কন্টেন্ট সেটা হচ্ছে আমাদের সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে এবার আসি, তারপরে আমরা জানবো বিভিন্ন হচ্ছে গ্লুডিয়াল রিজনে কিছু মাসেল আছে। গ্লুডিয়াল রিজনের যে মাসেলগুলো আছে এই মাসেলগুলো থেকে বরাবরই কোশ্চেন আসে, এবারেও কোশ্চেন আসছে। তো গ্লুডিয়াল রিজনের যে মাসেলগুলো আছে, পাশাপাশি হচ্ছে গ্রেটার সাইডিক, লেজার সাইডিক ফোরামেন সেটা, এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে টেন্ডেলেকবার্গ টেস্ট বা টেন্ডেলেকবার্গ গেট। এটা আমরা হচ্ছে এই গ্লুডিয়াল রিজনের সাথে পড়ার চেষ্টা করব, এটা একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস। তারপরে হচ্ছে আমাদের পপ্লিডিয়াল ফোসা পড়বো। পপ্লিডিয়াল ফোসা থেকে হচ্ছে এর বাউন্ডারি, কন্টেন্ট এবং কিছু রিলেশন, বিভিন্ন নার্ভের বিভিন্ন হচ্ছে ভেসেলের হচ্ছে রিলেশন সেটা জানবো। এছাড়া আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে লেগের যে মাসেলগুলা। লেগের মাসেলগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। লেগের মাসেলের কম্পার্টমেন্ট এবং তাদের মাসেলের নাম, নার্ভ সাপ্লাই এবং অ্যাকশন, এই অ্যাকশন থেকে কি কি ডিফর্মিটি হয় সেটা হচ্ছে আমরা হচ্ছে জানবো। এটা গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, জানতেই হবে। এছাড়া আমাদের নিচের দিকে আসলে হচ্ছে ফুটের হচ্ছে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, এখানে ফুটের মধ্যে কি কি বোনস থাকে, বোনসের মধ্যে যে গুরুত্বপূর্ণ যে বোনসটা জানতেই হবে সেটার নাম হচ্ছে ট্যালাস। এছাড়া আমাদের হচ্ছে আর্টস আছে। এই আর্টস হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই আর্টসের থেকে আমরা জানবো যে আর্টসের কিছু ডিফর্মিটি আছে, অর্থাৎ এই আর্টসের সমস্যা হলে এই ডিফর্মিটি হয় এবং কি তার কজ কি কি সেটা আমরা জানার চেষ্টা করব। তারপরে আমাদের হচ্ছে আর্টসের পরে বিভিন্ন, আর্টসের নিচেই আর্টসের পরেই দেখবেন যে হচ্ছে বিভিন্ন হচ্ছে রেটিনা কোলাম। রেটিনা কোলাম যে কোন কোন স্ট্রাকচার পাস করে, পাশাপাশি কর্ডাইগুলো সিন্ড্রোম, যদিও কর্ডাইগুলো সিন্ড্রোমটা হচ্ছে বেরিয়ান লাভসের পড়া, এখান থেকে আমরা একটু বেসিক ধারণা নিব, কিন্তু মেইন পড়া আমরা হচ্ছে বেরিয়ান লাভস থেকে পড়বো। তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন ভেসেল, ভেসেলের ক্ষেত্রে হচ্ছে লোয়ার এক্সট্রিমিটির ভেসেলগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে তার মানে আর্টারিসে গুরুত্বপূর্ণ হচ্ছে ভেইন, ভেনাস সাপ্লাইটা হচ্ছে গ্রেট সাপ্লাই ভেইন, লেজার সাপ্লাই এটা একটা পড়বো। পাশাপাশি লিম্ফেটিক ড্রেনেজটা একটু ইম্পর্টেন্ট। তারপরে যদি আমরা চিন্তা করি যে নার্ভের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নার্ভ সেটা হচ্ছে সাইডিক নার্ভ। সাইডিক নার্ভের হচ্ছে ইনফিনিটি স্টার এবং হচ্ছে এটা গুরুত্বপূর্ণ A to Z জানতে হবে, অর্থাৎ সাইডিক নার্ভের শুরু থেকে শেষ পর্যন্ত, এর রুট থেকে শুরু করে, এর কোর্স থেকে শুরু করে, এর হচ্ছে কি ডিফর্মিটি হয় এবং হচ্ছে কি লস হয়, সবগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে সাইডিক নার্ভ। তারপরে জয়েন্টগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো কোন জয়েন্টের মুভমেন্টে কোন মাসেল ভূমিকা পালন করে সেটা আমরা জানবো। পাশাপাশি বিশেষ করে হচ্ছে নি জয়েন্ট জানতেই হবে এবং জানতেই হবে। নি জয়েন্টের ক্ষেত্রে নি জয়েন্টের স্ট্রাকচার, অর্থাৎ হচ্ছে নি জয়েন্টের সারাউন্ডিং স্ট্রাকচারগুলো কী কী আছে, কোন কোন স্টেবিলিটি দেয় এবং কোথায় হচ্ছে অ্যাটাচমেন্ট থাকে, এই যে যার গঠনগত যে অ্যানাটমিটা আছে সেটা আমরা জানবো। পাশাপাশি এর ইনজুরিটা যদি হচ্ছে এটা বেইলিয়ান লাভসের পড়া, তো তারপরে আমরা চেষ্টা করবো হচ্ছে কিছুটা ধারণা নেওয়া এখান থেকে যে আমাদের যে লিগামেন্টগুলো আছে লিগ জয়েন্টে সেটার ইনজুরিটা একটু জানার চেষ্টা করবো। পাশাপাশি মেনিসকাসও জানার চেষ্টা করবো, মেনিসকাসটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তারপরে অ্যাঙ্কেল জয়েন্টের ক্ষেত্রে যদিও এটা হচ্ছে বেরিয়ান লাভসে আছে, অ্যাঙ্কেল জয়েন্টের জাস্ট অ্যানাটমিটা হচ্ছে আমরা জানার চেষ্টা করবো। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট হচ্ছে পায়ের কিছু হচ্ছে মুভমেন্ট আছে, এই মুভমেন্টে কোন মাসেলগুলো ভূমিকা পালন করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমরা হচ্ছে জানার চেষ্টা করব। লাস্ট অফ হচ্ছে আমাদের ডার্মাটোম, যেমন আপার লিম্ফের একটা ডার্মাটোম যেমন গুরুত্বপূর্ণ, লোয়ার লিম্ফের ডার্মাটোম ঠিক একই রকম গুরুত্বপূর্ণ।
কিন্তু আপার লিম্বের ডার্মাটোমটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আর লোয়ার লিম্বের ডার্মাটোম যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে বেলিয়ান লাভচের সাথে মিলা যদি পড়ি, তাহলে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে একটা কোন জিনিসগুলোকে আমরা বেশি হাইলাইট করে পড়ার চেষ্টা করবো সেটা বলার চেষ্টা করলাম। এবার আমরা মূল পড়ায় আসি। মূল পড়াতে আমাদের হচ্ছে প্রথমে যে জায়গাটা সেটা হলো হচ্ছে একটা বোনস। কি বোনস? ফিমার। তো ফিমার আমরা জানি ফিমার হচ্ছে একটা সবচেয়ে বড় লং বোনস। বডির যতগুলো লং বোন আছে সবচেয়ে বড় লং বোন যেটা সেটা হলো ফিমার। তো ফিমার থেকে আমরা কি জানবো? ফিমার থেকে জানবো হচ্ছে ফিমারের যদি বলি যে কোন জায়গাটা হচ্ছে সাধারণত ভাঙ্গে হচ্ছে ওই যে বলছিলাম শুরুতে ক্লাভিকল পড়ানোর সময়, যে যেখানে মোচড় যেখানে চিকন ওই জায়গাগুলোতে ভাঙ্গে বেশি। তো এই বোনদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফ্র্যাকচার হয় সাধারণত ওল্ড এজের ক্ষেত্রে নেক এবং ট্রোকান্টার রিজনে। নেকে এবং ট্রোকান্টার রিজনে ফ্র্যাকচারটা বেশি হয়, অর্থাৎ হচ্ছে এই জায়গাগুলোতে ভাঙ্গে এবং এই জায়গাতে ভাঙ্গে বেশি। এইটুকু একটু বেসিক ধারণা নিলাম আমরা। এবার আসি যে এর গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো যে এই যে নেক এবং শ্যাফটের মধ্যে এই যে নেক এবং শ্যাফটের মধ্যে একটা অ্যাঙ্গেল হয়। এই অ্যাঙ্গেলটার নাম কি? এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বা নেক শ্যাফট অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা হচ্ছে নর্মালি আপনাদের এই শিটে দেওয়া আছে 125 ডিগ্রি। 125 ডিগ্রি। তো নর্মালি আমাদের বইয়ে যেটা হচ্ছে আমরা অর্থোপেডিক্সের ভাষায় আমরা বলি হচ্ছে 125 থেকে 135 বা 120 থেকে 135 ডিগ্রি। এটা হচ্ছে নর্মাল অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলের বেশি হলে সমস্যা, কম হলেও সমস্যা। বেশি হলে সেটাকে আমরা বলি হচ্ছে ভালগাস। ওই যে ভালগাস কথা মনে আছে? যদিও আচ্ছা ভালগাস কথা আমরা হচ্ছে যদিও পড়ি নাই, এখানে পড়বো আমরা। ভালগাস এবং হচ্ছে ভ্যারাস দুটো শব্দ, একটা নাম ভ্যারাস শব্দ, একটা নাম ভালগাস শব্দ। ভালগাস এখান থেকে মনে রাখেন। আমরা আপার লিম্বে একটা শব্দ পড়েছিলাম অ্যাডাকশন, একটা শব্দ পড়েছিলাম অ্যাবডাকশন। অ্যাডাকশন মানে হচ্ছে ভিতরের দিকে আসা, ভিতরের দিকে অর্থাৎ মিড লাইনের দিকে। আর অ্যাবডাকশন মানে মিড লাইন থেকে দূরে যাওয়া, এটাকে বলে অ্যাবডাকশন। ধরো এই আমার হচ্ছে হাত চলে গেল, এটা দিস ইজ অ্যাবডাকশন। আর কাছে আসলে এটাকে হচ্ছে অ্যাডাকশন। তো যে জিনিসটা হচ্ছে ভিতরে আসবে, যে পোর্শনটা ভিতরে আসবে, ডিস্টাল পোর্শন যেটা ভিতরে আসবে, সেটাকে বলবো হচ্ছে ভ্যারাস। ভ্যারাস ভিতরে, ভ র আছে, আবার ভিতরেও ভ র আছে। ভ্যারাস ভিতরে, ভালগাস বাইরে। ভ্যারাস ভিতরে, ভালগাস বাইরে। দেখেন এখানে যদি আমি অ্যাঙ্গেলটা টানি, দেখেন অ্যাঙ্গেলটা ছিল এইরকম, অ্যাঙ্গেলটা চলে আসছে এই হেডের এই পোর্শনটা চলে আসছে কোন দিকে? ভিতরের দিকে। তার মানে এই ভিতরের দিকে আসাকে বলা হয় ভ্যারাস। ভ্যারাস যখন আসবে তখন হচ্ছে অ্যাঙ্গেলটা কমে যাবে। আর ভালগাস হবে কি? যখন এই অ্যাঙ্গেলটা বেড়ে যাবে, অর্থাৎ এই পোর্শনটা যখন আরো দূরে সরে যাবে, তখন সেটাকে বলবো ভালগাস। তাহলে কি জানলাম? ভ্যারাস মানে ভিতরের দিকে আসবে, ভালগাস মানে বাইরের দিকে যাবে। এইটা পোর্শনটা একটু মনে রাখবেন। এটা যদিও আপনাদের জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাঙ্গেলটা। ওকে, এবার আমরা যে জিনিসটা হচ্ছে পড়ে ফেলছি অলরেডি, হচ্ছে নেক্সট এবং শ্যাফটের মধ্যে কি বলে হচ্ছে আপনার এখানে ভাঙ্গে, সেটা আমরা পড়েছি। আর এতটুকু হচ্ছে জানলেই হবে। এবার গুরুত্বপূর্ণ যে টপিকটা জানবো সেটার নাম কি? সেটা হলো হচ্ছে আপনাদের শিটের মধ্যে দেয়া আছে। এই যে আমরা জানি হচ্ছে এই যে ফিমার এবং হচ্ছে হিপ বোনসের মধ্যে ফিমারের সাথে যে জয়েন্টটা হয়, হিপ বোনসের সাথে ফিমারের যে জয়েন্টটা হয়, এই জয়েন্টটাকে বলা হয় হিপ জয়েন্ট, তাই তো? হিপ জয়েন্ট। এই হিপ জয়েন্টের এটাকে বলা এসিটাবুলাম, আর এটাকে বলা হয় হেড অফ দ্য ফিমার। তাহলে এই যে হিপ জয়েন্ট, এটাকে বলা হয় হিপ জয়েন্ট। এটা আমরা এফসি নর্মাল জানলাম, হিপ জয়েন্ট একটু পরে পড়বো। কিন্তু গুরুত্বপূর্ণ হলো এই ফিমারের দুইটা কন্ডাইল থাকে, একটা নাম হচ্ছে দুইটা ট্রোকান্টার থাকে, একটা নাম হচ্ছে গ্রেটার ট্রোকান্টার, আর একটা হচ্ছে লেজার ট্রোকান্টার। হিউমারাসে যেমন থাকে গ্রেটার টিউবারসিটি আর লেজার টিউবারসিটি, ঠিক একইভাবে যদি আমরা বলি এখানে হচ্ছে গ্রেটার ট্রোকান্টার, এটা হলো লেজার ট্রোকান্টার। গ্রেটার ট্রোকান্টারে মাসেল লাগানো থাকে 7টা মাসেল। কয়টা মাসেল? 7টা মাসেল। আপনাদের 66 নম্বর পেজে দেখানো হচ্ছে একটা বক্স দেওয়া আছে, মাসেল অ্যাটাচ, হ্যাঁ, মাসেল অ্যাটাচ টু দ্য গ্রেটার ট্রোকান্টার। এই গ্রেটার ট্রোকান্টারের মাসেলগুলো আছে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো গ্রেটার ট্রোকান্টারের মাসেলগুলো কি কি? গ্রেটার ট্রোকান্টারের মাসেলগুলোকে বলা হয় গোপ, GOP, সংক্ষেপে বলা হয় গোপ। G 4টা, O 2টা, P 1টা। G 4টা, O 2টা, P 1টা। অর্থাৎ G 4টা কি কি? G 4টা একটা হলো, একটা নাম হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস,
তাহলে গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস, জেমিলি দুইটা, একটা হলো সুপিরিয়র জেমিলি, একটা হলো ইনফিরিয়র জেমিলি। তাহলে সুপিরিয়র জেমিলি, ইনফিরিয়র জেমিলি, গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস। আবার বলেন চারটা জি, গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস, সুপিরিয়র জেমিলি, ইনফিরিয়র জেমিলি। এই হচ্ছে চারটা হচ্ছে জি, দুইটা ও। দুইটা ও কি কি? একটা হচ্ছে অবটুরেটর এক্সটার্নাস, অবটুরেটর এক্সটার্নাস, আর একটা হলো অবটুরেটর ইন্টার্নাস, এক্সটার্নাস ইন্টার্নাস। আর পিতে হচ্ছে পাইরিফর্মিস। এই যে 7টা মাসেল বললাম, এই 7টা মাসেল আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে গ্রেটার ট্রোকেন্টারের মধ্যে কি কি মাসেল অ্যাটাচমেন্ট থাকে। তো মাঝে মাঝে কোশ্চেন আসে যে এখানে যে মাসেলগুলো গ্রেটার ট্রোকেন্টার ভেঙে গেল, তাহলে কোন মাসেলে অ্যাকশনটা অ্যাক্টিভ থাকবে? তাহলে আপনাকে এখানে অন্য মাসেল, এই মাসেলগুলো ছাড়াও অন্য মাসেল দিবে, সেখান থেকে আপনাকে আনসার বের করে নিতে হবে। তাহলে এখানে যদি কোশ্চেন আসে যে গ্রেটার ট্রোকেন্টার ভাঙলো, গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলের অ্যাকশন কোন মাসেলের ইনট্যাক, তাহলে গ্লুটিয়াস ম্যাক্সিমাস দিল, ট্রু না ফলস? গ্রেটার ট্রোকেন্টার ফ্র্যাকচার কোন মাসেলের অ্যাকশন ইনট্যাক, তাহলে এই সবগুলো মাসেল দিয়েছে, পাশাপাশি গ্লুটিয়াস ম্যাক্সিমাস দিয়েছে। তো আনসার কোনটা হবে? গ্লুটিয়াস ম্যাক্সিমাস। কেন? কারণ গ্লুটিয়াস ম্যাক্সিমাস এখানে লাগে না, গ্লুটিয়াস ম্যাক্সিমাস এখানে অ্যাটাচমেন্ট থাকে না। ওকে, এই আর লেজার ট্রোকেন্টারে যে দুটো মাসেল লাগানো থাকে তার নাম হচ্ছে আইলিও সোয়াস, আইলিও সোয়াস, আইলিয়াকাস মাসেল এবং সোয়াস মাসেল। তাহলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই মাসেলটা, গ্রেটার ট্রোকেন্টারের মাসেলটা। ওকে, আরেকটা বিষয় বলে রাখি যে আমরা যখন থাইয়ের বিভিন্ন কম্পার্টমেন্ট বলবো, সেই কম্পার্টমেন্টের মধ্যে হচ্ছে অনেকগুলো মাসেল বলবো। এই মাসেলের হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্টের মাসেলগুলোই হলো কিন্তু এই গো, ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দ্য থাই। এটা লিখে রাখি, ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দ্য থাই, একটু লিখে রাখেন, ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দ্য থাই। তারপরে এই মাসেলগুলো আমরা ল্যাটারাল কম্পার্টমেন্টে গিয়ে পাবো। ওকে, তাহলে আমাদের একটা পড়া, দুটো পড়া হয়ে গেল এখান থেকে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা পড়বো সেটা, এটা 2 স্টার দিবেন, 2 স্টার। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা পড়বো, যেটা থেকে কোশ্চেন বারবার আসে, 2 বা 3 বার কোশ্চেন আসছে এখান থেকে, এখান থেকে কোশ্চেন আসছে কি কি আসছে, তার মানে কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে ব্লাড সাপ্লাই অফ দ্য হেড অফ দ্য ফিমার, হেড অফ দ্য ফিমারের ব্লাড সাপ্লাই কি? তাহলে এখানে আপনাদের ওই যে বক্সটা আছে 66 নম্বর পেজেই আছেন, ওখানে উপরের দিকে লেখা আছে ব্লাড সাপ্লাই অফ দ্য হেড অফ ফিমার। এখানে ব্লাড সাপ্লাই দুইটা দেওয়া আছে, একটা হলো হচ্ছে মিডিয়াল এপিফাইসিয়াল আর্টারি, আর একটা হচ্ছে ল্যাটারাল এপিফাইসিয়াল আর্টারি। এই দুইটা আর্টারি আসে হচ্ছে মিডিয়াল সার্কামফ্লেক্স ফেমোরাল আর্টারি থেকে, মিডিয়াল সার্কামফ্লেক্স ফেমোরাল আর্টারি থেকে এটা আসে। ওকে, তাহলে মিডিয়াল এপিফাইসিয়াল এবং ল্যাটারাল এপিফাইসিয়াল আর্টারি, এই দুটো একটু দেখায় রাখেন। আপনারা পাশে লিখবেন অ্যাডাল্টের ক্ষেত্রে, অ্যাডাল্ট ভালো করে লিখবেন, এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত। আর অ্যাডাল্টের ক্ষেত্রে অর্থাৎ বাচ্চার বয়স যখন 7 বছর পার হয়ে যায়, তখন আর হচ্ছে এই আর্টারিগুলো থাকে না, হয় না কি? হয় না। তখন কি হয়ে যায়? তখন আর্টারিগুলোর নাম লেখেন 1 নম্বর। তাহলে অ্যাডাল্টের ক্ষেত্রে 1 নম্বরে হচ্ছে রেটিনাকুলার আর্টারি, রেটিনাকুলার আর্টারি। তাহলে 1 নম্বর হচ্ছে রেটিনাকুলার আর্টারি। 2 নম্বর, 2 নম্বর কি? 2 নম্বরে হেডের মধ্যে একটা লিগামেন্ট থাকে, হেডের মধ্যে একটা লিগামেন্ট থাকে, এই লিগামেন্টটার নাম হচ্ছে লিগামেন্টাম টেরিস ফেমোরিস। তাহলে লিগামেন্টাম টেরিস ফেমোরিস, তাহলে এর ভিতরে যদি ব্লাড যায়, ভেসেল যায়, তাহলে ভেসেলটার নাম কি? ভেসেলটার নাম হচ্ছে ভেসেল অফ বা ব্রাঞ্চ অফ, ব্রাঞ্চ অফ দিতে পারেন, ব্রাঞ্চ অফ লিগামেন্টাম টেরেস ফেমোরিস, ফেমোরিস। লিগামেন্টাম টেরিস ফেমোরিস হচ্ছে ব্রাঞ্চ। তাহলে আমরা দুইটা আর্টারি পেয়ে গেলাম, একটা হচ্ছে রেটিনাকুলার আর্টারি আর একটা হচ্ছে ব্রাঞ্চ অফ লিগামেন্টাম টেরিস ফেমোরিস। তাহলে এদিক দিয়ে একটা ঢুকলো, যার নাম লিগামেন্টাম টেরিস ফেমোরিস, লিগামেন্ট দিয়ে ঢুকে, আর একটা নিচ দিয়ে চলে আসলে, এটার নাম হচ্ছে রেটিনাকুলার আর্টারি। ওকে, আরেকটা আর্টারির নাম লিখে রাখেন, ইন্ট্রা মেডুলারি আর্টারি, ইন্ট্রামেডুলারি আর্টারি, ইন্ট্রামেডুলারি আর্টারি, ইন্ট্রামেডুলারি আর্টারি। এই হচ্ছে 3টা আর্টারি যেটা হচ্ছে হেডকে সাপ্লাই দেয়, হেড অফ দ্য ফিমারকে সাপ্লাই দেয়, হেড অফ দ্য ফিমারকে সাপ্লাই দেয়। তাহলে হেড অফ দ্য ফিমারের ব্লাড সাপ্লাই কি অ্যাডাল্টের ক্ষেত্রে? অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে কি বললাম? একটা রেটিনাকুলার আর্টারি, ব্রাঞ্চ অফ লিগামেন্টাম টেরিস ফেমোরিস, আর একটা হচ্ছে ইন্ট্রামেডুলারি আর্টারি, ইন্ট্রামেডুলারি আর্টারি। এখন আসেন হেডের ব্লাড সাপ্লাই আমরা বললাম এটা। যদি বলে হেডের মোস্ট ব্লাড সাপ্লাই কে দেয়, ম্যাক্সিমাম ব্লাড সাপ্লাইটা কে দেয়, তাহলে আনসার হবে চোখ বন্ধ করে, সেটা নাম হচ্ছে রেটিনাকুলার আর্টারি। তাহলে রেটিনাকুলার আর্টারি হচ্ছে হেডকে ব্লাড সাপ্লাই দেয় হচ্ছে মেইনলি। ওকে, তাহলে রেটিনাকুলার আর্টারি দেয়। আর
এবার আমরা একটু তাকাই, এটা গেল আমাদের রেটিনাকুলার আর্টারি। কোন আর্টারি থেকে আসে? রেটিনাকুলার আর্টারি আসে মিডিয়াল সার্কামফ্লেক্স ফেমোরাল আর্টারি থেকে। কোন আর্টারি থেকে? মিডিয়াল সার্কামফ্লেক্স ফেমোরাল আর্টারি থেকে। আর লিগামেন্টাম টেরিস ফেমোরিস আসে কোন আর্টারি থেকে? অবটুরাটর আর্টারি থেকে। এটা একটু দেখে নেবেন। তাহলে লিগামেন্টাম টেরিস ফেমোরিস আসে হচ্ছে অবটুরাটর আর্টারি, আর হচ্ছে রেটিনাকুলার আর্টারি আসে লিগামেন্টাম টেরিস কি বলে মিডিয়াল সার্কামফ্লেক্স ফেমোরাল আর্টারি থেকে। ওকে, এই হচ্ছে মোটামুটি হচ্ছে একটা পড়া যেটা হেডকে ব্লাড সাপ্লাই দেয়, হেডকে ব্লাড সাপ্লাই দেয়। এখন আসেন পরের ট্রিকি কোশ্চেন কি আসতে পারে। কোন ব্যক্তির যদি এখানে ভেঙে যায় তাহলে কোন আর্টারি যাবে? আর্টারি যাবে কোনটা? হ্যাঁ, আর্টারি যাবে হচ্ছে রেটিনাকুলার আর্টারি আর ইন্ট্রামেডুলারি আর্টারি যাবে, কারণ একটা মেডুলার ভিতর দিয়ে একটা হচ্ছে রেটিনাকুলার আর্টারি আর একটা উপর দিয়ে যাবে, তাই তো? তাহলে এখানে যদি কারো নেকে ফ্র্যাকচার হয় তাহলে আমার হচ্ছে আর্টারি যাবে হচ্ছে রেটিনাকুলার আর্টারি মেইনলি। তাহলে একজন ব্যক্তির যদি রেটিনাকুলার আর্টারি ইনজুরি হয় তাহলে হেডে করে ব্লাড সাপ্লাই পাবে? তাহলে হেডের অ্যাভাসকুলার নেক্রোসিস হয়ে গেল। তাহলে কোশ্চেন কি দাঁড়ালো যে যদি কারো ট্রমাটিক অ্যাভাসকুলার নেক্রোসিস হয় তখন তার কোন আর্টারিতে ইনজুরি হয়? রেটিনাকুলার আর্টারি। ট্রমাটিক অ্যাভাসকুলার নেক্রোসিস যদি হয়। আবার কোশ্চেন আসলো যে একজন ব্যক্তির ফিমারের নেকে ফ্র্যাকচার, কোন আর্টারিতে ইনজুরি? তাহলে রেটিনাকুলার আর্টারি। সিঙ্গেল বেজ আনসার রেটিনাকুলার আর্টারি। ওকে, তাহলে আমরা হচ্ছে এখান থেকে পড়লাম। এবার আসলে হচ্ছে নেকের ব্লাড সাপ্লাই কি? ও, নেকের ব্লাড সাপ্লাই কি? তাহলে ইন্টারমিডিয়েট আর্টারি এবং হচ্ছে রেটিনাকুলার আর্টারি, কারণ এই দুটো হচ্ছে নেক দিয়ে যাচ্ছে, তাই তো? ওকে, তো এই তাহলে আমরা হেডের ব্লাড সাপ্লাই বললাম তিনটা, নেকের বললাম হচ্ছে দুইটা। হেডে যদি নেকে ফ্র্যাকচার হয় তাহলে হেডের ব্লাড সাপ্লাই লস হবে কোনটার? কোনটার কারণে? রেটিনাকুলার আর্টারির কারণে। তাহলে আমরা একটু দেখে নিই, এই হচ্ছে আমাদের পড়া। এবার এদিকে একটু তাকান, তাহলে আবার একটু দেখি। এই সেটা আছে, এটা হচ্ছে লিগামেন্টাম প্রতিযোগী, এটার নাম কি? লিগামেন্টাম টেরিস ফেমোরিস, লিগামেন্টাম টেরিস ফেমোরিস। আর এই ভেসেলটার নাম কি? রেটিনাকুলার আর্টারি। কি ভেসেলের নাম? রেটিনাকুলার আর্টারি, রেটিনাকুলার আর্টারি। ওকে, এই যে রেটিনাকুলার আর্টারি। রেটিনাকুলার আর্টারি কোন জায়গা থেকে আসে? মিডিয়াল সার্কামফ্লেক্স ফেমোরাল আর্টারি থেকে আসে। ওকে, আর লিগামেন্টাম টেরিস ফেমোরিস বা রাউন্ড লিগামেন্টের যে আর্টারিটা, এটা কোন জায়গা থেকে আসে? এটা অবটুরাটর আর্টারি থেকে আসে। কি আর্টারি থেকে? অবটুরাটর আর্টারি। কোন আর্টারি থেকে? অবটুরাটর আর্টারি। একটু লেখা রাখেন, অবটুরাটর আর্টারি। শেষ। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আমরা জানি ফিমারের ক্যাপসুল লাগানো থাকে এখানে, ক্যাপসুল এখানে থাকে, ফিমারের ক্যাপসুল এখানে। এই ট্রোকান্ডারের পরে থাকে ক্যাপসুল, ইন্টারট্রোকান্ড্রিক যে লাইন আছে এই লাইনের পরেই থাকে হচ্ছে ক্যাপসুল। তাহলে একজন ব্যক্তির যদি এই ক্যাপসুলের ভিতরে কোন আর্টারি গুলো থাকে, তাহলে রেটিনাকুলার আর্টারি একটা হচ্ছে ইন্ট্রাক্যাপসুলার আর্টারি। তাহলে রেটিনাকুলার আর্টারি হচ্ছে ইন্ট্রাক্যাপসুলার আর্টারি। এই পয়েন্টটা একটু দাগায় রাখেন। তাহলে রেটিনাকুলার আর্টারি হচ্ছে ইন্ট্রাক্যাপসুলার আর্টারি। তাহলে হেড অফ দ্য ব্লাড সাপ্লাই কি দাঁড়ালো? হেড অফ দ্য হচ্ছে ব্লাড সাপ্লাই হলো, হেড অফ দ্য ফিমারের ব্লাড সাপ্লাই একটা হলো রেটিনাকুলার আর্টারি। রেটিনাকুলার আর্টারি কোন জায়গা থেকে আসে? রেটিনাকুলার আর্টারি আসে মিডিয়াল সার্কামফ্লেক্স ফেমোরাল আর্টারি। রেটিনাকুলার আর্টারি মোস্ট অফ দ্য ব্লাড সাপ্লাই দেয় কাকে? হেড অফ দ্য ফিমারকে। পাশাপাশি এরা নেককেও সাপ্লাই দেয়। নেকের মধ্যে এরা কোথায় থাকে? ক্যাপসুলের ভিতরে থাকে, অর্থাৎ ইন্ট্রাক্যাপসুলার পার্ট। ওকে, আবার উপর থেকে কে দেয়? উপর থেকে দেয় হচ্ছে লিগামেন্টাম টেরিস ফেমোরিস। কাকে দেয়? হেড অফ দ্য ফিমারকে দেয় লিগামেন্টাম টেরিস ফেমোরিস। লিগামেন্টাম টেরিস ফেমোরিস কোন জায়গা থেকে আসে? অবটুরাটর আর্টারি থেকে আসে। ওকে, তাহলে আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি যে একজন ব্যক্তির যদি হচ্ছে নেক অফ দ্য ফিমারে ফ্র্যাকচার হয় তাহলে কোন আর্টারি ইনজুরি? ওকে, যদি কোশ্চেনে বলি যে হচ্ছে হেড অফ দ্য ফিমারে ব্লাড সাপ্লাই মেইনলি কোনটা? রেটিনাকুলার আর্টারি। ওকে, তাহলে আশা করি আমরা এখান থেকে কোশ্চেনটা আনসারটা করতে পারবো। আমরা যদি কোশ্চেন বলি যে ট্রমাটিক অ্যাভাসকুলার নেক্রোসিস কে করে? ট্রমাটিক অ্যাভাসকুলার নেক্রোসিস কি কারণে হয়? তাহলে কোন আর্টারির কারণে? মেইনলি রেটিনাকুলার আর্টারি। ওকে, এবার আসলে হচ্ছে আমরা দেখাবো হচ্ছে এই জায়গায় যাওয়ার আগে তাহলে অ্যাভাসকুলার নেক্রোসিস কোথায় হলো? হেড অফ দ্য ফিমারে হলো। অ্যাভাসকুলার নেক্রোসিস আর কোথায় কোথায় হয়? 67 নম্বর পেজে অ্যাভাসকুলার নেক্রোসিস কোথায় কোথায় হয়? অ্যাভাসকুলার নেক্রোসিস কোথায় কোথায় হয় এটা একটা বড় চার্ট দেওয়া আছে, এই চার্টটা পড়বেন। তাহলে কোথায় কোথায় হয়? হিউমারাসে হয়, ফিমারে হয়। হিউমারাসে কোথায় হয়? হিউমারাসের আপার এন্ড, লোয়ার এন্ড, ফিমারের আপার এন্ড, লোয়ার এন্ড। ওকে, এখানে বলছিলাম আপনাদেরকে এখানে বলছিলাম যে এখানে দুইটা
বোনসের মধ্যে হয়। কি কি নাম? একটা বলছিলাম মেনেট, আর একটা কি বলছিলাম স্কাফয়েড। স্কাফয়েডের কোন জায়গায় যেন হয় সবচেয়ে বেশি? স্কাফয়েডের প্রক্সিমাল বলে, কোথায়? প্রক্সিমাল বলে হয়। ওকে। আর পায়ের একটা বোনস আছে, নাম হচ্ছে ট্যালাস। পায়ের কোথায়? ট্যালাস। ওকে। তাহলে হিউমারাসের কোথায়? হেড অফ দ্য হিউমারাস। ফিমারের কোথায়? হেড অফ দ্য ফিমার। এবার হিউমারাসের কোথায় হয়? লোয়ারেন্ট। লোয়ারেন্ট মানে কি? লোয়ারেন্টে ক্যাপিচুলাম থাকে। এবার হচ্ছে ফিমারে আসেন, ফিমারের লোয়ারেন্টে কি থাকে? লোয়ারেন্টে থাকে হচ্ছে কন্ডাইল। কোথায় কি থাকে? কন্ডাইল। শেষ। তাহলে আমাদের পড়া হয়ে গেল। এবার আমরা যে জিনিসটা পড়বো সেটার নাম হচ্ছে, এই ছবিটা দেখে দেন। এই ছবিটা 67 নম্বর পেজে আপনাদের দেওয়া আছে এই ছবিটা। এই ছবিটার মধ্যে শুরুতে আমরা দেখবো এই আর্টারিটার নাম হচ্ছে ফেমোরাল আর্টারি। কি আর্টারি? এই আর্টারিটার নাম হচ্ছে ফেমোরাল আর্টারি। এটার নাম হচ্ছে ফেমোরাল আর্টারি। ফেমোরাল আর্টারি শুরু হয় কোন জায়গা থেকে? এক্সটার্নাল আইলিয়াক আর্টারি থেকে। শেষ হয়, কন্টিনিউশন হয় কার? এটা শুরু হয় এক্সটার্নাল আইলিয়াক আর্টারি থেকে, আর শেষ হয় এসে পপুলেটেড আর্টারিতে। তার মানে এর পরবর্তী যে ধাপটা আর্টারিটা হয় তার নাম হচ্ছে পপুলেটেড আর্টারি, আর যেটা থেকে শুরু হয় তার নাম হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক আর্টারি। তাহলে এই পয়েন্ট দুইটা শুরু হয় কি দিয়ে, শেষ হয় কোথায় গিয়ে। এবার পজিশন, কোন জায়গা থেকে শুরু হয়, কোন জায়গায় গিয়ে শেষ হয়। শুরু হয় কোথায়? শুরু হয় মিড ইঙ্গুনাল পয়েন্টে। এখানে মিড ইঙ্গুনাল পয়েন্ট না, আপনারা মনে রাখবেন যে ইঙ্গুনাল লিগামেন্টের ঠিক নিচেই, ইঙ্গুনাল লিগামেন্টের ঠিক নিচেই এটা শুরু হয়। ইঙ্গুলার লিগামেন্টের ঠিক নিচে এটা শুরু হয়। শেষ হয় কোথায়? শেষ হয় অ্যাডাক্টর হায়াটাসে। কোথায়? অ্যাডাক্টর হায়াটাস, অ্যাডাক্টর ক্যানেল বা অ্যাডাক্টর হায়াটাসে গিয়ে শেষ হয়। অর্থাৎ এখানে যে হায়াটাস থাকে, হায়াটাসের মধ্যে এখানে অ্যাডাক্টর টিউবারকল থাকে, অ্যাডাক্টর টিউবারকলে গিয়ে শেষ হয়। অ্যাডাক্টর টিউবারকল বা অ্যাডাক্টর হায়াটাসে গিয়ে শেষ হয়। ওকে। অ্যাডাক্টর টিউবারকল বা অ্যাডাক্টর হায়াটাসে এই লেভেলে গিয়ে কি হয়? শেষ হয়। তাহলে আমরা মোটামুটি হচ্ছে ফেমোরাল আর্টারি সম্পর্কে জানলাম, কোথা থেকে শুরু হয়, কোন জায়গাতে কি থেকে শুরু হয়, কোথায় কোথায় গিয়ে শেষ হয়, কোন আর্টারিতে গিয়ে শেষ হয়। ওকে। এবার আমরা যে জিনিসটা জানবো সেটা হলো, একটা ফেমোরাল আর্টারি পালসেশন দেখতে গেলে এখান থেকে কোশ্চেন আসছিল। একটা ফেমোরাল আর্টারি পালসেশন দেখতে গেলে সেই পালসেশনটা আমরা কোথায় দেখব? ফেমোরাল আর্টারি পালসেশন দেখা হয় এই জায়গায়। এই জায়গায় যে পালসেশন দেখা হয়, সেই পালসেশন কোন জায়গায় দেখা হয়? সেই জায়গাটার নাম হচ্ছে মিড ইঙ্গুনাল পয়েন্ট। কোথায়? মিড ইঙ্গুনাল পয়েন্ট। কোথায় দেখা হয়? মিড ইঙ্গুনাল পয়েন্ট। কোথায় দেখা হয়? মিড ইঙ্গুনাল পয়েন্ট। আবার বলেন, কোথায় দেখা হয়? মিড ইঙ্গুনাল পয়েন্ট। এখন দুইটা কথা, একটা হলো হচ্ছে মিড পয়েন্ট অফ ইঙ্গুনাল লিগামেন্ট, আর একটা হলো মিড ইঙ্গুনাল পয়েন্ট। দুটো ভিন্ন জিনিস। লিগামেন্ট বললে এটা অ্যান্টেরোসেপ্টাইক আইলিগেশন থেকে শুরু হয়, পিউবিক টিউবারকল এসে শেষ হয়, এটা হলো লিগামেন্ট। তার মিড পয়েন্ট হচ্ছে এটা। আর ইঙ্গুনাল, মিড ইঙ্গুনাল রিজন বা মিড ইঙ্গুনাল পয়েন্ট যদি বলি, তাহলে পুরো ইঙ্গুনাল রিজনটাকে বোঝায়। আর ইঙ্গুনাল রিজন শুরু হয় এখানে অ্যান্টেরোসেপ্টাইক আইলিগেশন, শেষ হয় পিউবিক সিমফাইসিসে। সিমফাইসিসে তাহলে সিমফাইসিস এবং টিউবারকল দুইটার মধ্যে একটা গ্যাপ, দূরত্ব আছে। এই দূরত্বের কারণে এই জায়গাটার মধ্যে একটা দূরত্ব কাজ করে, এই জন্য দুইটা একই পয়েন্টে হবে না, দুইটা একই পয়েন্টে হবে না। তাহলে এখন বলেন দেখি, তাহলে আমরা পালসেশনটা দেখবো কোথায়? দেখবো হচ্ছে মিড ইঙ্গুনাল পয়েন্ট, নট মিড পয়েন্ট অফ ইঙ্গুনাল লিগামেন্ট। এই পয়েন্টটা ভুল করবেন না, ভুল করবেন না, ভুল করবেন না। আবার বলতেছি, ফেমোরাল আর্টারি পালসেশন দেখা হয় কোথায়? মিড ইঙ্গুনাল পয়েন্টে। কোথায়? মিড ইঙ্গুনাল পয়েন্টে। তাহলে যদি কোশ্চেন আসে একজন ব্যক্তির, বেশ কোশ্চেন যেটা আসছিল, কিরকম কোশ্চেন আসছিল, যে একজন ব্যক্তির যদি এবিজি করা হয়, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করার জন্য ব্লাড টানতে হবে আর্টারি থেকে। কোন আর্টারি থেকে? ফেমোরাল আর্টারি থেকে। তাহলে আপনি কিভাবে টানবেন? কারণ আমরা জানি আর্টারিয়াল ব্লাড গ্যাস যখন হচ্ছে আমরা নেই, ব্লাডটা আর্টারি থেকে যখন ব্লাড নেই, তখন আর্টারি পালসেশন দেখে ওই অনুযায়ী পিক করতে হয়। তাহলে এই জায়গার পালসেশন দেখতে হবে, দেখে না পিক করতে হবে। দেখছেন? তাহলে কোশ্চেনটা কি লেভেলে আসছে? কোশ্চেনটা সরাসরি ওইভাবে আসে নাই যে কোন পয়েন্টে আমরা পালসেশন দেখবো। বলছে এবিজি ব্লাড গ্যাস অ্যানালাইসিস করার জন্য ব্লাড ড্র করবে ফেমোরাল আর্টারি থেকে, সেটা কোথায়, কোন পয়েন্টে? তাহলে পয়েন্টটা হচ্ছে মিড ইঙ্গুনাল পয়েন্ট। ওকে। তাহলে পারবেন আশা করি ইনশাআল্লাহ। এখন নিলাম, এখন আমি যদি এখানে পালসেশন দেখি, তাহলে যে কোনো জায়গার পালসেশন, আর্টারি পালসেশন দেখতে গেলে তার নিচে একটা হার্ড স্ট্রাকচার থাকতে হবে। তাহলে দেখুন, আমি যখন হচ্ছে এখানে রেডিয়াল আর্টারি পালসেশন যখন দেখি, তখন রেডিয়াল বোনসের অ্যাগারেশন দেখা হয়, রেডিয়াস বোনসের অ্যাগারেশন দেখতে হয়। ঠিক সেরকম এখানেও যখন আমি হচ্ছে এই ফেমোরাল আর্টারি পালসেশন দেখবো, তখন হেড অফ দ্য ফিমারে অ্যাগারেশন দেখি আমরা। হেড অফ দ্য ফিমারে অ্যাগারেশন পালসেশন দেখা হয়।
তাহলে লিখে রাখবেন পালসেশন ফিল্ড কোথায় হয়, হেড অফ দ্য ফিভারের এগেনস্টে। আরেকটা কি, আরেকটা লিখে রাখবেন একটা টেন্ডন এসে এখানে এসে লাগে, এই টেন্ডনটা উপর দিয়ে আসে, এই টেন্ডনটার নাম হচ্ছে সোয়াস মেজর টেন্ডন। কি টেন্ডন? সোয়াস মেজর টেন্ডন। কি টেন্ডন? সোয়াস মেজর টেন্ডন। তাহলে সোয়াস মেজর এবং হচ্ছে হেড অফ দ্য ফিভার। ওকে, এই হেড অফ দ্য ফিভার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সিঙ্গেল বেস। তাহলে এবার আমরা একটু তাকাবো, তাহলে আমরা মোটামুটি এখান থেকে পড়লাম। এবার আমরা একটু দেখি সেন্ট্রাল লাইনটা একটু রিডিং দিবেন, এটা যদিও আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ না। এবার আসেন হচ্ছে আমাদের এই জায়গাটা, এখান থেকে আমরা কি কি পড়বো? এখান থেকে প্রথমে পড়বো হচ্ছে এই দুইটা বোনসের মধ্যে একটা নাম টিবিয়া, একটা নাম ফিবুলা। এই দুইটা বোনসের ফিবুলাকে, এটা থাকে মিডিয়াল দিকে, এটা থাকে ল্যাটারাল দিকে, তাই তো? তাই অ্যানাটমি আপনি নিজেই দেখেন, টিবিয়া কোন দিকে, ফিবুলা কোন দিকে। টিবিয়া থাকে মিডিয়াল দিকে, ফিবুলা থাকে ল্যাটারাল দিকে। এই দুটোর মধ্যে ওয়েট বেয়ার করে কোনটা? ওয়েট বেয়ার করে কোনটা? ওয়েট বেয়ার করে হচ্ছে এইটা। তাহলে এটা একটা সহজ কোশ্চেন আসছিল যে কোন বোনসটা ওয়েট বেয়ারিং বোনস। তাহলে আমাদের টিবিয়া হচ্ছে ওয়েট বেয়ারিং বোনস। এখন এই টিবিয়া ওয়েট বেয়ারিং বোনস, ফিবুলা হচ্ছে সাপোর্টিভ, যেটা অ্যালাইনমেন্ট মেনটেন করে, অর্থাৎ টিবিয়াটাকে অ্যালাইনমেন্টে রাখে, টিবিয়াকে অ্যালাইনমেন্টে রাখে। আর কি, এটাকে আমরা গ্রাফটের কাজে ব্যবহার করি। এই যে ফিবুলা থেকে আমরা গ্রাফট নেই, বিভিন্ন জায়গায় হচ্ছে দেখুন দেখে বোনসের শর্ট পড়ে যায়, তখন বড় বোনস দরকার পড়ে, তখন আমরা ফিবুলা থেকে সহজে এখান থেকে কেটে আমরা এখান থেকে গ্রাফট নিয়ে লাগাই। তাহলে আমাদের এখান থেকে গ্রাফট নিতে পারি। আইলিয়া ক্রেস্ট থেকে আছে আমরা হচ্ছে গ্রাফট নিই। তাহলে গ্রাফট কোন কোন জায়গা থেকে নেওয়া হয়? এক নম্বরে মনে রাখবে আইলিয়া ক্রেস্ট, সবচেয়ে আগে নেই কোন জায়গা থেকে? বোন গ্রাফটের জন্য আইলিয়া ক্রেস্ট। 2 নম্বরে আছে ফিবুলা, 3 নম্বরে আছে টিবিয়া। ওকে, তাহলে এই তিনটা। আরেকটা হচ্ছে লেখা রাখবেন রিব, 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 এই যে রিব গুলা। তাহলে এই 4টা জায়গা থেকে আমরা গ্রাফ নিতে পারি। ওকে, এরপর আমরা হচ্ছে আরেকটা কি পড়বো, সেটা হলো এই টিবিয়াটা যে ওয়েট বেয়ার, টিবিয়ার একটা জায়গা আছে, এই জায়গাটাকে বলা টিবিয়াল টিউবারোসিটি। এই টিবিয়াল টিউবারোসিটিতে একটা মাসেল লাগানো থাকে, মাসেলটাকে বলা হয়, মাসেল তো না, মাসেলের টেন্ডন লাগানো থাকে, এই টেন্ডনটাকে বলা প্যাটেলার টেন্ডন বা কোয়াড্রিসেপ টেন্ডন। প্যাটেলার টেন্ডন বা কোয়াড্রিসেপ টেন্ডন, কোয়াড্রিসেপ টেন্ডন লিখে রাখেন, কোয়াড্রিসেপ টেন্ডন, এখানে লাগে কোয়াড্রিসেপ টেন্ডন। ওকে, শেষ। এবার আরেকটা জিনিস লিখবো, সেটা হচ্ছে এই যে টিবিয়া, টিবিয়ার কোন জায়গায় হচ্ছে অস্টিওমাইলাইটিস হয় বেশি? তাহলে আমরা একুট অস্টিওমাইলাইটিস বলি, ক্রনিক অস্টিওমাইলাইটিস বলি, এগুলো বিভিন্ন কারণে হয়, যেটা আমরা বেরিয়ে আবেশে পড়বো। এখান থেকে শুধু জেনে রাখি যে টিবিয়ার আপার পার্টে, টিবিয়ার আপার পার্টে অর্থাৎ আপার পার্ট অফ দ্য টিবিয়াতে কোথা কি হয়? অস্টিওমাইলাইটিস বেশি হয়। আপার পার্ট অফ দ্য টিবিয়াতে অস্টিওমাইলাইটিস বেশি হয়। ওকে, এতটুকু। এবার আমরা একটু তাকাই, এবার চলে আসি ফিবুলাতে। তাহলে টিবিয়ার আপার পার্টে হচ্ছে অস্টিওমাইলাইটিস হয়, টিবিয়ার হচ্ছে ফিবুলাতে। আচ্ছা, তার আগে একটু আরেকটু দেখে নেই যে টিবিয়ার এটাকে বলা হয় মিডিয়াল মেলিওলাস, আর এটাকে বলা হয় ফিবুলার এই পোর্শনটাকে বলা ল্যাটারাল মেলিওলাস। এটাকে বলা মিডিয়াল মেলিওলাস, এটাকে বলা ল্যাটারাল মেলিওলাস। এতটুকু জেনে রাখেন, আর লাগবে না। এবার চলো ফিবুলা চলে যান। ফিবুলা, ফিবুলাতে দেখেন লেখা আছে ফিবুলার নেকের মধ্যে কোন নার্ভ অ্যাটাচমেন্ট থাকে, ফিবুলার নেকের মধ্যে কোন নার্ভের রিলেশন থাকে। দেখেন 70 নম্বর পেজে, 70 নম্বর পেজে দেখে লেখা আছে কমন পেরোনিয়াল নার্ভ, কমন পেরোনিয়াল নার্ভ, কমন পেরোনিয়াল নার্ভ, ইনফিনিটি স্টার, কমন পেরোনিয়াল নার্ভ। কোন নার্ভ? কমন পেরোনিয়াল নার্ভ, কমন পেরোনিয়াল নার্ভ। ফিবুলার নেকে কোন নার্ভ থাকে? কমন পেরোনিয়াল। ফিবুলার নেকে কোন নার্ভ থাকে? কমন পেরোনিয়াল। ফিবুলার নেকে কোন নার্ভ থাকে? কমন পেরোনিয়াল নার্ভ। ওকে, এবার আসি আমরা হচ্ছে এই জায়গাটা দেখি, এটার নাম হচ্ছে প্যাটেলা। প্যাটেলাকে বলা হয় সেসাময়েড বোনস, সেসাময়েড। মানে সেসাময়েড বোনস হাতের মধ্যে একটা পড়ছিলাম, কি নাম বলেন তো? হ্যাঁ, পিসিফর্ম একটা হচ্ছে সেসাময়েড বোন, যেটা টেন্ডন থেকে আসে, ফ্লেক্সর কার্পি আলনারিস টেন্ডন থেকে। তো এটাও একটা সেসাময়েড বোন, যেটা বডির সবচেয়ে বড় সেসাময়েড, লার্জেস্ট সেসাময়েড হচ্ছে প্যাটেলা। আর এই সেসাময়েড আসে কোন টেন্ডন থেকে? যে টেন্ডনটা থেকে আসে সেই টেন্ডনটার নাম হচ্ছে কোয়াড্রিসেপ টেন্ডন। তাহলে কোন টেন্ডন থেকে আসে? শুরুতেই দেখা যাচ্ছে কোয়াড্রিসেপ টেন্ডন থেকে আসে হচ্ছে প্যাটেলা, কোয়াড্রিসেপ টেন্ডন থেকে আসে প্যাটেলা। কোন টেন্ডন থেকে? কোয়াড্রিসেপ টেন্ডন থেকে প্যাটেলা আসে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই প্যাটেলা একটু স্ট্রাকচারটা থেকে দেখে নেই। প্যাটেলা, প্যাটেলা যে বোনসটা সেসাময়েড বোনস, এই বোনসটা কার সাথে অ্যাটাচমেন্ট থাকে? ফিবুলা, ফিমার না টিবিয়া? ফিবুলা, ফিমার না টিবিয়া? বলুন তো কার সাথে? প্যাটেলাকে হাত দেন, কার সাথে লাগানো? প্যাটেলা লাগানো হচ্ছে ফিমারের সাথে। তাহলে এই জন্যই গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে কোশ্চেন আসে যে এটা কার সাথে লাগানো থাকে? টিবিয়ার সাথে। তাহলে এটা হচ্ছে ফিমারের সাথে লাগানো থাকে।
এই জন্য এটাকে বলি, এই যে জয়েন্টটা হয় এই জয়েন্টটাকে বলা প্যাটেলোফেমোরাল জয়েন্ট। কি জয়েন্ট? প্যাটেলোফেমোরাল জয়েন্ট। কি জয়েন্ট? প্যাটেলোফেমোরাল জয়েন্ট। এই প্যাটেলোফেমোরাল জয়েন্ট একটা হচ্ছে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। কি টাইপ? স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। শেষ। এবার এই প্যাটেলাটা দেখতে কিরকম? প্যাটেলাল দেখতে অনেকটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, অনেকটা ট্রায়াঙ্গুলারের মতো, ট্রায়াঙ্গুলার। এই ট্রায়াঙ্গুলার যেটা তার আছে একটা বেস থাকবে, একটা অ্যাপেক্স থাকবে। অ্যাপেক্সটা থাকে ডাউনওয়ার্ড, বেসটা থাকে আপওয়ার্ড। উপরের দিকে আছে অ্যাপেক্স বেস, আর নিচের দিকে আছে অ্যাপেক্স। ওকে। এর পুরা জায়গাটা হচ্ছে আর্টিকুলার সারফেস, অর্থাৎ হচ্ছে ফিমারের সাথে পুরো জায়গাটা লাগানো থাকে জয়েন্ট ফরমেশন করে, কিন্তু টিপটা জয়েন্ট ফরমেশন করে না। টিপ, এই টিপটা, তাহলে অ্যাপেক্স পোর্শনটা হচ্ছে এক্সট্রা আর্টিকুলার। অ্যাপেক্স পোর্শনটা হচ্ছে এক্সট্রা আর্টিকুলার, বাকি সব জায়গাগুলো হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার। ওকে। তাহলে এই হচ্ছে আমাদের প্যাটেলা সম্পর্কে পড়া। আচ্ছা, প্যাটেলার ডিসলোকেশন সাধারণত ল্যাটারাল দিকে হয়, এটা একটু দেখে রাখবেন। প্যাটেলার ডিসলোকেশন হয় ল্যাটারাল দিকে। তারপরে এবার চলে আসি আমরা হচ্ছে 89 নাম্বার পেজে আসি। একটু থাইয়ের মাসেলগুলো যদি আমরা জানি তাহলে বিভিন্ন ট্রায়াঙ্গেল আমাদের পড়া হয়ে যাবে। তাহলে একটু থাইয়ের মাসেলগুলো একটু দেখি। 89 নাম্বার পেজে চলে যান। 89 নাম্বার পেজে দেখেন লেখা আছে যে মাসেল অফ দ্য লোয়ার লিম্ব। মাসেল অফ দ্য লোয়ার লিম্ব, আবার বলতেছি কি নাম? মাসেল অফ দ্য লোয়ার লিম্ব, মাসেলগুলা। ওকে। তাহলে আমরা থাইয়ের মাসেল আগে পড়বো। থাইয়ের মাসেল। থাইয়ের মাসেলের কম্পার্টমেন্ট হচ্ছে তিনটা, আগে ধরে রাখি। anterior compartment, medial compartment and posterior compartment. Anterior, medial and posterior compartment. Anterior compartment, medial compartment, posterior compartment. Anterior, medial এবং posterior. Anterior, medial এবং posterior. Lateral compartment পরে আসি। Anterior, medial এবং posterior compartment. Anterior compartment এর নার্ভ সাপ্লাই হচ্ছে femoral nerve. Medial compartment এর নার্ভ সাপ্লাই হচ্ছে obturator nerve। আবার বলতেছি, anterior compartment এর নার্ভ হচ্ছে femoral nerve. Medial compartment এর নার্ভ সাপ্লাই হলো tibial nerve. পোস্টেরিয়র কম্পার্টমেন্টের নার্ভ সাপ্লাই হলো সায়াটিক নার্ভ। তাহলে সায়াটিক নার্ভ পিছনে, সায়াটিক নার্ভ পিছনে, সামনের দিকে ফেমোরাল, আর হচ্ছে মিডিয়াল দিকে হচ্ছে অবটুরেটর। আবার বলেন, মিডিয়াল দিকে অবটুরেটর, সামনের দিকে ফেমোরাল, পিছনের দিকে হচ্ছে সায়াটিক নার্ভ। ওকে। এবার আসি হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের কি কি মাসেল আছে। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল হচ্ছে 5টা মাসেল। 5টা মাসেলের 4টাকে বলা হয় কোয়াড্রিসেপ মাসেল। কোয়াড্রিসেপ কয়টা? কোয়াড্রিসেপ। কোয়াড্রি মানে 4, সেপ মানে হচ্ছে মাথা। 4টা মাথা। কি কি 4টা মাথা? একটা হলো রেক্টাস ফেমোরিস, আর 3টা হচ্ছে ভাস্টাস। ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস আর ভাস্টাস ল্যাটারালিস। মিডিয়াস, ইন্টারমিডিয়াস, ল্যাটারালিস, আর তার সাথে সাথে রেক্টাস ফেমোরিস। এই হচ্ছে 4টা মাসেল, এটাকে বলা কোয়াড্রিসেপ। তার সাথে সাথে সার্টোরিয়াস। এই মাসেলগুলোকে বলা হয় অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল, আর এই 4টাকে বলা হয় কোয়াড্রিসেপ মাসেল। তাহলে কোয়াড্রিসেপ মাসেল এবং সার্টোরিয়াস মাসেল বলা হয় অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টাল মাসেল। এদের নার্ভ সাপ্লাই কি? ফেমোরাল নার্ভ। এদের নার্ভ সাপ্লাই কি? ফেমোরাল নার্ভ। কোয়াড্রিসেপ মাসেলের ফাংশন কি? কোয়াড্রিসেপ মাসেলের ফাংশন হলো নি জয়েন্টকে এক্সটেনশন করা। তাহলে নি এক্সটেনশন, নি এক্সটেনশন। তাহলে নি এক্সটেনশন করে কে? কোয়াড্রিসেপ। নি এক্সটেনশন করে কে? কোয়াড্রিসেপ। তাহলে একজন ব্যক্তির যদি ফেমোরাল নার্ভ ইনজুরি হয় তাহলে তার কি ফেল হবে? লস হবে নি এক্সটেনশন। তাহলে তার ডিফর্মিটি কি হবে? ডিফ্লেকশন, তাই তো? উল্টোটা। ওকে। তাহলে নি এক্সটেনশন হয়ে গেল কি করে? কোয়াড্রিসেপ। আবার বলতেছি, নি এক্সটেনশন কি করে? কোয়াড্রিসেপ। এবার আসেন হচ্ছে, এবার আমরা দুইটা মাসেলের নাম একটু দেখব। একটা নাম হচ্ছে সার্টোরিয়াস, আর একটা হচ্ছে রেক্টাস ফেমোরিস। সার্টোরিয়াস এবং রেক্টাস ফেমোরিস, এই সার্টোরিয়াস এবং রেক্টাস ফেমোরিস মাসেল দুটো আসে হিপ জয়েন্টের উপর থেকে, আর বাকি মাসেলগুলো আসে হিপ জয়েন্টের নিচ থেকে। হিপ জয়েন্টের উপর থেকে আসে কোনটা? এইটা আর এটা। এটা আসে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন। অনেক সময় কোশ্চেন আসে, দেখবেন যে অনেক কিছু বলছে কিন্তু তার অ্যাটাচমেন্টটা বলছে যে অমুক জায়গায় অ্যাটাচমেন্ট থেকে অমুক ফাংশন করে, অমুক কিছু করে। তাহলে আপনি অ্যাটাচমেন্ট দেখেই আপনার চিন্তা আসবে, আপনার ফাংশন মনে নাই, অ্যাটাচমেন্ট দেখেই আপনার চিন্তা আসবে কোন মাসেলটা। তাহলে অ্যাটাচমেন্টটা কি? অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইনে সার্টোরিয়াস, আর অ্যান্টেরিয়র ইনফিরিয়র আইলিয়াক স্পাইনে হচ্ছে অ্যান্টেরিয়র ইনফিরিয়র আইলিয়াক স্পাইন। এখানে দিবে হচ্ছে রেক্টাস ফেমোরিস। তাহলে কি দাঁড়াইলো? কোয়াড্রিসেপ মাসেল এবং হচ্ছে সার্টোরিয়াস, এই 4টা টোটাল 5টা মাসেলকে বলা হয় অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টাল মাসেল। এই যে নার্ভ সাপ্লাই ফেমোরাল নার্ভ। এই 5টা মাসেলের মধ্যে 4টা হচ্ছে কোয়াড্রিসেপ, যে 4টার কাজ হলো হচ্ছে নি এক্সটেনশন করা। তাহলে কোয়াড্রিসেপের কাজ কি? নি এক্সটেনশন করা। ওকে।
এই টোটাল 5টা মাসেলের মধ্যে সার্টোরিয়াস এবং রেক্টাস ফেমোরিসের কাজ অ্যাটাচমেন্ট হলো, একটা হলো অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, আরেকটা হলো হচ্ছে অ্যান্টেরিয়র ইনফেরিয়র আইলিয়াক স্পাইন। ওকে, তাহলে কি আপনি কি বুঝলেন? এটা কি বুঝাইলাম আমি? এটা দ্বারা বুঝাইলাম যে এই দুইটা মাসেল, আচ্ছা এখানে একটু বলে রাখি, যেহেতু এদের কাজ হলো নি এক্সটেনশন করা, তাহলে নি জয়েন্টের নিচে ইনসারশন হবে না? তাহলে অবশ্যই নি জয়েন্টের নিচে ইনসারশন হবে, তাই তো? নি জয়েন্টের নিচে ইনসারশন হবে। আর কোয়াড্রিসেপ মাসেল ইনসারশন একটু আগে পড়ে আসলাম কোথায়? টিবিয়াল টিউবারসিটিতে। কোথায়? টিবিয়াল টিউবারসিটিতে। আচ্ছা, এবার আমরা ওদিকে যাবো না, আমরা যে জিনিসটা জানবো সেটা হলো যেহেতু এই সার্টোরিয়াস এবং রেক্টাস ফেমোরিস দুইটা জয়েন্টকে ক্রস করে, একটা হলো অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, সরি একটা হলো হিপ জয়েন্টকে, আর একটা হলো নি জয়েন্টকে। তাহলে কি দাঁড়াইলো? তার মানে আমি বুঝাতে চাচ্ছি এই সার্টোরিয়াস এবং রেক্টাস ফেমোরিস এই দুইটা হিপ জয়েন্টের উপরে কাজ করে, নি জয়েন্টের উপরে কাজ করে। আমি বুঝতে পারছি? তাহলে হিপ জয়েন্টের উপরে কাজ করে, নি জয়েন্টের উপরে কাজ করে, এই দুইটা মাসেল। আর বাকি মাসেলগুলো সবগুলো হচ্ছে নি জয়েন্ট, শুধুমাত্র নি জয়েন্টের উপর কাজ করে। ঠিক আছে? তাহলে কেন বললাম? কারণ এখান থেকে কোশ্চেন আসছে কয়েকবার। কিরকম কোশ্চেন আগে দেখি। সার্টোরিয়াস মাসেলের অরিজিন পড়লাম হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন থেকে শেষ হয় নি জয়েন্টের নিচে। সার্টোরিয়াস মাসেলের কাজ কি? সার্টোরিয়াস মাসেলকে বলা হয় টেইলর মাসেল, টেইলর মাসেল। সার্টোরিয়াস মাসেলকে বলা হয় টেইলর মাসেল। টেইলররা কি করে? সেলাই করে। আগের দিনে টেইলররা কি করে? পা দিয়ে সেলাই করতো। তা যখন পা দিয়ে সেলাই করতে যায় তখন নি জয়েন্ট এবং হিপ জয়েন্টের কি অবস্থা হয়? একবার চোখ বন্ধ করে চিন্তা করেন তো, দেখবেন তার নি জয়েন্টটা এবং হচ্ছে হিপ জয়েন্টটা দুটো ফ্লেকশন হয়। দুটো যখন ফ্লেকশন হয় তখন হচ্ছে আমরা এভাবে হচ্ছে পা চলতে পারে। তাহলে হিপ এবং নি, আমরা যখন বসি, চেয়ারের মধ্যে বসি, তখন পাটা নিটা কি অবস্থায় থাকে? তখন নিটা হচ্ছে ফ্লেক্স থাকে, হিপটা ফ্লেক্স থাকে। তার মানে হচ্ছে যে টেইলররা যখন হচ্ছে সেলাই করে তখন সার্টোরিয়াস মাসেলের ভূমিকাটা পালন করে। অর্থাৎ হিপ এবং নি দুইটাই, হিপ এবং নি এই দুইটাকে ফ্লেকশন করে আছে সার্টোরিয়াস। এই জন্য এটাকে বলা টেইলর মাসেল। কি মাসেল বলা হয়? টেইলর মাসেল। সার্টোরিয়াস মাসেলকে বলা টেইলর মাসেল, হিপ এবং নি দুইটাকে ফ্লেকশন করে। ওকে, এবার আসেন রেক্টাস ফেমোরিস কি আসছিল? রেক্টাস ফেমোরিস হচ্ছে একটা মাসেল যেটাকে বলা কিকিং মাসেল। ফুটবল দিয়ে আমরা কিক করি না? ফুটবল যখন আমরা কিক করি তখন নি জয়েন্টটা কি অবস্থায় থাকে? ফুটবল কিক করে দেখেন, ফুটবল যখন আমরা কিক করতে যাই এইভাবে, আমি হচ্ছে অনলাইনে থাকার কারণে দেখাতে পারতেছি না, ফুটবল যখন আমরা কিক করি তখন তার নি জয়েন্টটা থাকে এক্সটেনশন অবস্থায়, বাট হিপ জয়েন্টটা কি অবস্থায় থাকে? ফ্লেকশন অবস্থায়। তাহলে হিপ ফ্লেকশন, নি জয়েন্ট এক্সটেনশন, দিস ইজ দ্য কিকিং মাসেল। কি মাসেল? কিকিং মাসেল। এটাকে বলে কিকিং মাসেল। ওকে, তাহলে আশা করি আমরা হচ্ছে বুঝলাম অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট পড়া শেষ। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল হলো হচ্ছে পাঁচটার মধ্যে চারটা হচ্ছে কোয়াড্রিসেপ, একটা হচ্ছে সার্টোরিয়াস। এই হচ্ছে কোয়াড্রিসেপ এবং সার্টোরিয়াসের ইনসারশন নি জয়েন্টের নিচে, অরিজিন হচ্ছে হিপ জয়েন্টের উপরে। কোয়াড্রিসেপ মাসেলের ইনসারশন হয় হচ্ছে টিবিয়াল টিউবারসিটিতে। এর মধ্যে হচ্ছে রেক্টাস ফেমোরিস যেটা টিবিয়াল টিউবারসিটিতে শেষ হয়, কিন্তু এর অরিজিন হয় হিপ জয়েন্টের উপরে, তাই তো? তার মানে এই দুইটা মাসেলের অরিজিন এবং ইনসারশন যদি বলি তাহলে হিপ জয়েন্টের উপরে আর হচ্ছে নি জয়েন্টের নিচে। এই জন্য এদের ফাংশন হলো হিপ এবং নি দুইটার উপরে, তাই তো? তাহলে হিপ জয়েন্টের এটা কি করে? এটা ফ্লেকশন করে, এটা ফ্লেকশন করে, আর এটা হচ্ছে নি জয়েন্টকে এক্সটেনশন ফ্লেকশন করে, এটা নি জয়েন্টকে এক্সটেনশন করে। এই জন্য এটাকে বলা হয় টেইলর মাসেল, এটাকে বলা হয় কিকিং মাসেল। সবগুলো নার্ভ সাপ্লাই হলো কি? ফেমোরাল নার্ভ। সবগুলো মাসেলের নার্ভ সাপ্লাই হলো ফেমোরাল নার্ভ। ওকে, তাহলে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ওকে, এবার আসি হচ্ছে আমরা যাব পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল। পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলগুলোকে বলা হয় হ্যামস্ট্রিং মাসেল। কি মাসেল? হ্যামস্ট্রিং মাসেল। হ্যামস্ট্রিং মাসেল মানে হচ্ছে এদের অরিজিন, ইনসারশন, মানে অরিজিনগুলো আছে এক জায়গা থেকে, কাজ এক জায়গায়, সবকিছু একই। এই জন্য এদেরকে বলা হয় হ্যামস্ট্রিং মাসেল। মানে হ্যামস্ট্রিং মাসেল কি আছে? হ্যামস্ট্রিং মাসেল হচ্ছে 5টা। এই 5টার নাম হ্যামস্ট্রিং মাসেল হচ্ছে 5টা। তাহলে এটাও 5টা, এটাও 5টা, এটাও 5টা, কিন্তু সবগুলো 5টা করে। এটাও 5টা, এটা 5টা, এটা 5টা। মানে হ্যামস্ট্রিং মাসেল হচ্ছে 5টার নাম কি? সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস, টেন্ডিনোসাস, মেমব্রেনোসাস,
বাইসেপ ফেমোরিস আর হচ্ছে বাইসেপ ফেমোরিস দুইটা, যদিও এই জন্য হচ্ছে 5টা বলছি। বাইসেপ ফেমোরিস একটা শর্ট হেড, লং হেড, এই জন্য 5টা বলছি, ঠিক আছে। আর একটা অ্যাডাক্টর ম্যাগনাস। তাহলে এই মাসেলগুলোর নার্ভ সাপ্লাই হলো সাইডিক নার্ভ। সাইডিক নার্ভে যদি কোন পার্ট বলি তাহলে হচ্ছে টিবিয়াল পার্ট, কারণ সাইডিক নার্ভের 2টা পার্ট, একটা হলো টিবিয়াল আর একটা কমন পেরোনিয়াল। ওটা আমরা একটু পরে আসবো। মনে রাখবো হচ্ছে সাইডিক নার্ভ সাপ্লাই দেয় এখানে। সাইডিক নার্ভের কোন পার্ট? টিবিয়াল পার্ট। কোন পার্ট? টিবিয়াল পার্টটা সাপ্লাই দেয়। ওকে, এই হচ্ছে আমাদের হচ্ছে হ্যামস্ট্রিং মাসেল। হ্যামস্ট্রিং মাসেলের কাজ কি? হ্যামস্ট্রিং মাসেলের কাজ হলো নি জয়েন্টকে এক্সটেনশন করা, নি জয়েন্টকে ফ্লেকশন করা। এই যদি নি জয়েন্টকে এক্সটেনশন করে, এরা নি জয়েন্টকে ফ্লেকশন করে। তাহলে এখানে লিখবো নি জয়েন্ট ফ্লেকশন, নি ফ্লেকশন, নি ফ্লেকশন, নি ফ্লেকশন, নি ফ্লেকশন। তাহলে হিপ ফ্লেকশন, নি জয়েন্ট ফ্লেকশন করে কে? আর হচ্ছে নি জয়েন্ট এক্সটেনশন করে কে? নি জয়েন্ট ফ্লেকশন করে কে? ফেমোরাল নার্ভ সহায়তা করে। আর হচ্ছে এটা সাইডিক নার্ভ হচ্ছে নি জয়েন্টকে ফ্লেকশন করে। আর হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট হচ্ছে বা হচ্ছে কোয়াড্রিসেপস মধ্যে নি জয়েন্টকে এক্সটেনশন করে, তাই তো? তাহলে নি জয়েন্টের ফ্লেকশন করে কে আর নি জয়েন্ট এক্সটেনশন করে কে? আমরা মোটামুটি এসে পড়া শেষ। আমাদের পোস্টিরিয়র কম্পার্টমেন্ট হয়ে গেল। এবার আসি হচ্ছে আমরা যাবো হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট। মিডিয়াল কম্পার্টমেন্টের মাসেলগুলোকে বলবো হচ্ছে সংক্ষেপে বলে রাখবো গ্যাপ, জিএপি গ্যাপ, জিএপি গ্যাপ। জি মানে হচ্ছে গ্রাসিলিস, পি মানে হচ্ছে পেক্টিনিয়াস, পি মানে পেক্টিনিয়াস। আর বাকি থাকলো কি? এ মানে হচ্ছে 3টা এ, অ্যাডাক্টর লঙ্গাস, ম্যাগনাস, ব্রেভিস, অ্যাডাক্টর লঙ্গাস, ম্যাগনাস, ব্রেভিস, অ্যাডাক্টর লঙ্গাস, ম্যাগনাস, ব্রেভিস, লঙ্গাস, ম্যাগনাস অ্যান্ড ব্রেভিস, লঙ্গাস, ম্যাগনাস, ব্রেভিস। পাঁচটা। এদের নাম সাপ্লাই কি? এদের নাম হচ্ছে অবটুরেটর নাম। এদের নাম সাপ্লাই কি? অবটুরেটর নাম। আমরা অলরেডি পড়েছি যে এই মাসেলগুলোর মধ্যে 2টা মাসেল হলো পরে আসি যে ডুয়াল নার্ভ সাপ্লাই। সেটা কি কি? একটা হলো পেক্টিনিয়াস আর একটা হলো অ্যাডাক্টর ম্যাগনাস, তাই তো? অ্যাডাক্টর ম্যাগনাস এবং পেক্টিনিয়াস হলো ডুয়াল নার্ভ সাপ্লাই। আর বাকিগুলো সবগুলো নার্ভ সাপ্লাই হলো শুধুমাত্র একটাই, সেটা নাম হচ্ছে অবটুরেটর নাম। তাহলে আমরা যদি সামারাইজ করি তাহলে কি দাঁড়ালো? যে আমাদের হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলগুলোর নাম বললাম। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলের নাম হচ্ছে এটা কোয়াড্রিসেপ আর একটা সার্টোরিয়াস। সার্টোরিয়াস মাসেল কি বলা হয়? সার্টোরিয়াস মাসেলকে বলা হয় হচ্ছে টেইলর মাসেল, যেটা হিপ এবং নিকে ফ্লেকশন করে। তারপরে বললাম হচ্ছে কোয়াড্রিসেপ মাসেল। কোয়াড্রিসেপ মাসেল হচ্ছে 4টার মধ্যে হচ্ছে কি কি ছিল? একটা হচ্ছে রেক্টাস ফেমোরিস, 3টা ভাস্টাস, 3টা ভাস্টাস, রেক্টাস ফেমোরিস। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে নি জয়েন্টকে এক্সটেনশন করা, তাই তো? রেক্টাস ফেমোরিস এবং সার্টোরিয়াস এদের অরিজিন হচ্ছে ও হিপ জয়েন্টের উপর থেকে। কি কি? একটা হলো হচ্ছে সার্টোরিয়াস আসে অ্যান্টেরিয়র সাপ্লাই আইলিক স্প্যান থেকে, আর হচ্ছে রেক্টাস ফেমোরিস আসে অ্যান্টেরিয়র ইনফিরিয়র আইলিক স্প্যান থেকে। এদের নার্ভ সাপ্লাই কি? ফেমোরাল নার্ভ। তারপরে বললাম কি আমরা? মিডিয়াল কম্পার্টমেন্ট। মিডিয়াল কম্পার্টমেন্টের কি কি মাসেল? 5টা মাসেল। 5টা মাসেলের মধ্যে কি? গ্রাসিলিস, গ্যাপ দিয়ে বলা লাগবে, গ্যাপ, গ্রাসিলিস, পেক্টিনিয়াস অ্যান্ড হচ্ছে অ্যাডাক্টর। অ্যাডাক্টর কি কি? অ্যাডাক্টর লঙ্গাস, ব্রেভিস অ্যান্ড ম্যাগনাস। ওকে, এই মাসেলগুলোর মধ্যে হচ্ছে এদের নার্ভ সাপ্লাই কি? অবটুরেটর নার্ভ। বাট 2টা মাসেল হচ্ছে ডুয়াল নার্ভ সাপ্লাই। একটার নাম হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস আর একটার নাম হচ্ছে পেক্টিনিয়াস। এই দুটো হচ্ছে ডুয়াল নার্ভ সাপ্লাই, বাকি সবগুলো হচ্ছে সিঙ্গেল নার্ভ সাপ্লাই। শেষ। তারপরে বললাম হচ্ছে হ্যামস্ট্রিং মাসেল, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট বা হ্যামস্ট্রিং, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট বা হ্যামস্ট্রিং। এদের নার্ভ সাপ্লাই কি? এদের নার্ভ সাপ্লাই হচ্ছে সায়াডিক নার্ভ। কি নার্ভ সাপ্লাই? সায়াডিক নার্ভ। সায়াডিক নার্ভের কোন পার্ট যদি বলি তাহলে হচ্ছে টিবিয়াল পার্ট। এদের কাজ কি? এদের কাজ হলো হচ্ছে নি জয়েন্টকে ফ্লেকশন করা। কি করা? নি জয়েন্টকে ফ্লেকশন করা। কি করা? নি জয়েন্টকে ফ্লেকশন করা। ওকে, এবার যদি আমরা একটু তাকাই, এই হচ্ছে আমাদের হচ্ছে মাসেল, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল। এই যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল আছে 5টা। দিস ইজ দ্য সার্টোরিয়াস। এই সার্টোরিয়াসের অরিজিন অ্যান্টেরিয়র সেপ্টাস আইলিক স্পাইন। রেক্টাস ফেমোরিসের অরিজিন কোন জায়গা থেকে? অ্যান্টেরিয়র ইনফিরিয়র আইলিক স্পাইন। আর বাকি মাসেলগুলো আসে হিপ জয়েন্টের নিচ থেকে। হিপ জয়েন্টের উপর থেকে এই 2টা, আর হিপ জয়েন্টের নিচ থেকে এইগুলা। আর সবগুলো মাসেলের ক্ষেত্রে নি জয়েন্টের নিচে চলে যাবে। নি জয়েন্টের নিচে গেলেও সার্টোরিয়াস বাদে বাকি মাসেল অর্থাৎ কোয়াড্রিসেপ যে 4টা আছে, এই 4টা কি করে? প্যাটেলা তৈরি করে, তাই তো? আমরা একটু আগে পড়ে আসলাম কোয়াড্রিসেপ প্যাটেলা তৈরি করে। প্যাটেলা তৈরি করার পর ইনসার্শন কোথায় হয়? ইনসার্শন হয় টিবিয়াল টিউবারিসিটিতে। কোথায় হয়? টিবিয়াল টিউবারিসিটিতে। কোথায় হয়? টিবিয়াল টিউবারিসিটিতে শেষ হয়। এদের নার্ভ সাপ্লাই কি? এদের নার্ভ সাপ্লাই হলো হচ্ছে ফেমোরাল নার্ভ। কি নাম? ফেমোরাল নার্ভ, ফেমোরাল নার্ভ। এদের কাজ কি? মেইনলি হচ্ছে কোয়াড্রিসেপ মাসেলের কাজ হলো নি জয়েন্টকে এক্সটেনশন করা। মানে কোয়াড্রিসেপ মাসেলের কাজ কি? নি জয়েন্টকে এক্সটেনশন করা। কোয়াড্রিসেপ মাসেলের কাজ কি? নি জয়েন্টকে এক্সটেনশন করা। ওকে, তাহলে এবার আমরা তাকাই হচ্ছে এখানে
এই তাহলে দেখেন এখানে আছে অ্যাডাক্টর মাসেল। অ্যাডাক্টর মাসেল কোন কম্পার্টমেন্ট? মিডিয়াল কম্পার্টমেন্ট। অ্যাডাক্টর হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট। তার মিডিয়াল কম্পার্টমেন্টের মধ্যে যে মাসেলগুলো থাকে সেটা কয়টা? পাঁচটা। পাঁচটা মাসেলকে কি দিয়ে মনে রাখতে বলছিলাম? গ্যাপ। কি মাসেল? গ্যাপ দিয়ে। গ্যাপ। তাহলে গ্যাপের মধ্যে নার্ভ সাপ্লাই কি? অবটুরেটর নার্ভ। কি নাম? অবটুরেটর নার্ভ। কি নাম? অবটুরেটর নার্ভ। ওকে, তার মধ্যে দুইটা মাসেল আছে, দুইটা হচ্ছে ডুয়াল নার্ভ সাপ্লাই। সেটা কি কি? একটার নাম হচ্ছে পেক্টিনিয়াস আর একটা হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস। পেক্টিনিয়াস আর অ্যাডাক্টর ম্যাগনাস। ওকে, তারপরে আমরা বললাম পোস্টেরিয়র কম্পার্টমেন্টাল মাসেল। পোস্টেরিয়র কম্পার্টমেন্টাল মাসেল কি কি? পোস্টেরিয়র কম্পার্টমেন্টাল মাসেল হলো হ্যামস্ট্রিং মাসেল। কি মাসেল? হ্যামস্ট্রিং। এদেরকে কি বলা হয়? হ্যামস্ট্রিং মাসেল বলা হয়। হ্যামস্ট্রিং মাসেল কয়টা? হ্যামস্ট্রিং মাসেল আমরা পড়েছি অলরেডি। এই হচ্ছে হ্যামস্ট্রিং মাসেল, চারটা। ওকে, বাইসেপ ফেমোরিক, যদি হচ্ছে বাইসেপ মানে দুইটা মাথা, তার মধ্যে এখানে আমরা মনে রাখলাম একটা দিয়ে, সেটা হলো বাইসেপ। তারপরে সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস এবং হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস। অ্যাডাক্টর ম্যাগনাস দুই জায়গায় থাকে। ওকে, অ্যাডাক্টরও থাকে মানে মিডিয়াল কম্পার্টমেন্টে থাকে, পোস্টেরিয়র কম্পার্টমেন্টেও থাকে। হ্যামস্ট্রিং মাসেল এদের নাম সাপ্লাই কি? এদের নাম সাপ্লাই হলো শারীরিক নাম। শারীরিক নামের কোন পার্ট? টিবিয়াল পার্ট। এদের কাজ কি? এদের কাজ হলো হচ্ছে নিজনকে ফ্লেকশন করা, মেইনলি নিজনকে ফ্লেকশন করে, মেইনলি নিজনকে ফ্লেকশন করে। এই হচ্ছে আমার অ্যাডাক্টর কম্পার্টমেন্ট। এই হচ্ছে স্কেল টিউবারোসিটি থেকে অরিজিন। কোন জায়গা থেকে? স্কেল টিউবারোসিটি থেকে অরিজিন। তাহলে হ্যামস্ট্রিং মাসেলের অরিজিন হচ্ছে স্কেল টিউবারোসিটি থেকে। স্কেল টিউবারোসিটি থেকে। স্কেল হ্যামস্ট্রিং মাসেলের অরিজিন কোন জায়গা থেকে? স্কেল টিউবারোসিটি থেকে। মিডিয়াল কম্পার্টমেন্টের অরিজিন কোথায়? পিউবিস থেকে। তাহলে আমরা যদি হিপ বোনের তিনটা পার্ট, একটা নাম হচ্ছে আইলিয়াম, একটা নাম হচ্ছে ইস্কিয়াম, আর একটা নাম হচ্ছে পিউবিস। পিউবিস থেকে আসে মিডিয়াল কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আসে ইস্কিয়াম থেকে, আর ইস্কিয়াম থেকে আসে, এই যে ইস্কিয়াম থেকে আসে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে দুইটা মাসেল আসে আইলিয়াম, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট সরি অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে দুইটা মাসেল, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে দুইটা মাসেল আসে কোন থেকে? আইলিয়াম থেকে। আর মিডিয়াল কম্পার্টমেন্টের দুই মাসেলগুলো আসে কোন জায়গা থেকে? পিউবিস থেকে। যেটা একটু আগে দেখলাম, এই যে পিউবিস থেকে। আর পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলগুলো আসে কোন জায়গা থেকে? পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলগুলো আসে ইস্কিয়াম থেকে। এই ইস্কিয়াম থেকে, এই ইস্কিয়াম থেকে। তাহলে এটা একটু জাস্ট বেসিক ধরে নিলাম, আর কিছুই না। ওকে, তাহলে আমাদের মোটামুটি বেসিকটা হয়ে গেল, আমাদের কম্পার্টমেন্টগুলো বললাম। এই কোশ্চেনটা আনসারটা করেন। এটা আমার বানানো কোশ্চেন না, এটা আসছিল কোশ্চেন। দেখেন, এ ফুটবলার ডিউরিং ট্রেনিং ইঞ্জুরি অকার ডিউ টু anterior inferior iliac spine and develop inability to extend the knee. Which muscle is responsible for this? বলেন। প্রথম তাহলে আপনি তাকান, ফুটবল প্লেয়ার গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যান্টেরিয়র ইনফেরিয়র আইলিয়াক স্পাইন। তাহলে অ্যান্টেরিয়র ইনফেরিয়র আইলিয়াক স্পাইনে কোন মাসেল লাগানো থাকে? অ্যান্টেরিয়র ইনফেরিয়র আইলিয়াক স্পাইনে লাগানো থাকে রেক্টাস ফেমোরিস। শারীরিক কোথায় লাগানো থাকে? অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইনে। যদি বলতো যে কিকিং মাসেল, কিকিং মাসেল, তো কিকিং মাসেল কি? নি জয়েন্টকে এক্সটেনশন করা। কিক করার সময় নি জয়েন্ট এক্সটেনশন। হিপ জয়েন্টের কি? হিপ জয়েন্ট ফ্লেকশন। তাই তো? তাহলে আনসার হচ্ছে রেক্টাস ফেমোরিস, তাই তো? এবার আসলে আমাদের ট্রায়াঙ্গল গুলো পড়বো। তাহলে ট্রায়াঙ্গল গুলো আমাদের পড়া হয়ে যাবে, এটা থেকে যদি আমরা মনে রাখতে পারি। আমরা একটু ট্রায়াঙ্গল গুলো দেখি। কি কি ট্রায়াঙ্গেল? আমরা হচ্ছে ট্রায়াঙ্গেল পড়বো, তিনটা জিনিস একসাথে পড়বো। সেটা কি কি? একটা নাম হচ্ছে ফেমোরাল ট্রায়াঙ্গেল, ফেমোরাল শিক অ্যান্ড ফেমোরাল ক্যানেল। এই তিনটা জিনিস একবারে একসাথে মনে রাখবো। এই তিনটা জিনিস আপনাদের জন্য, এই তিনটা জিনিস আপনাদের জন্য হচ্ছে 3 স্টার। ওকে, তাহলে এই তিনটা জিনিস কি কি বলবো? প্রথমে আসি ফেমোরাল ট্রায়াঙ্গেল। ফেমোরাল ট্রায়াঙ্গেল কোন কম্পার্টমেন্টে থাকে? এখন কম্পার্টমেন্ট মিলাবো। তাহলে ফেমোরাল কোন কম্পার্টমেন্টে থাকে? ফেমোরাল ট্রায়াঙ্গেল থাকে হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট এবং মিডিয়াল কম্পার্টমেন্টের কিছু অংশ। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট এবং মিডিয়াল কম্পার্টমেন্টের কিছু অংশ। তাহলে এখন আমরা আসি এখানে দেখি, যদি অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট হয় এবং মিডিয়াল কম্পার্টমেন্টের কিছু অংশ হয়, এর বাউন্ডারি যদি আমরা চিন্তা করি তাহলে কি? এটা যদি একটা ট্রায়াঙ্গেল, তাহলে তার মধ্যে একটা ওয়াল থাকবে, একটা অ্যাপেক্স থাকবে, একটা বেস থাকবে। তাহলে বেসে কি আছে? ইঙ্গুলার লিগামেন্ট। অ্যাপেক্সে কি আছে? দুইটার হচ্ছে ওয়ালের মিডিয়াল এবং ল্যাটারালের মিটিং পয়েন্ট। মিডিয়ালে কি আছে? ল্যাটারালে কি আছে? তাহলে মিডিয়ালে আছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের যে মাসেলটা হচ্ছে একদম ল্যাটারালি থাকে, তার নাম হচ্ছে সার্টোরিয়াস। আর মিডিয়াল কম্পার্টমেন্টের শুরুতে যে মাসেলটা থাকে তার নাম হচ্ছে লঙ্গাস, অ্যাডাক্টর লঙ্গাস। তাহলে হয়ে গেল আমাদের। এরকম যদি এখন বাউন্ডারি বলেন, তাহলে বাউন্ডারি কি দাঁড়ালো? সার্টোরিয়াস ল্যাটারাল ওয়ালে, মিডিয়াল ওয়ালে থাকে অ্যাডাক্টর লঙ্গাস। অ্যাপেক্সে কি? বেজে কি? পারবো? শেষ। ফ্লোরে আসেন। ফ্লোরে কি কি মাসেল লাগানো থাকে?
ফ্লোরে মনে রাখবো হচ্ছে পিপিআই, পিপিআই। আমরা জানি প্রোটন পাম্প ইনহিবিটর আমরা সবাই খাই, আবার লিখেও রাখি না, ইয়ে থেকে বলে হচ্ছে প্রেসক্রিপশন করি। পিপিআই প্রোটন পাম্প ইনহিবিটর, এটা দিয়ে মনে রাখবো। তাহলে পি মানে কি পেকটিনিয়াস, আর একটা পি মানে কি সোয়াস, আই মানে আইলিয়াকাস। অর্থাৎ ল্যাটারাল থেকে যদি মিডিয়াল থেকে ল্যাটারাল দিকে চিন্তা করি তাহলে প্রথমে পেকটিনিয়াস, তারপরে সোয়াস, তারপর আইলিয়াকাস। পেকটিনিয়াস সোয়াস আইলিয়াকাস, পেকটিনিয়াস সোয়াস আইলিয়াকাস, পেকটিনিয়াস সোয়াস আইলিয়াকাস, পিপিআই। আচ্ছা ওকে, এবার আসেন আরেকটা কথা, সেটা কি বাউন্ডারির ক্ষেত্রে দেখেন বরাবর যে থাকবে ল্যাটারালে তার সাধারণত মিডিয়াল বর্ডার থাকে, আর যে থাকে হচ্ছে ল্যাটারাল দিকে মিডিয়াল দিকে তার ল্যাটারাল বর্ডার হওয়ার কথা, তাই কি না? যে কোনো বাউন্ডারির ক্ষেত্রে এভাবে যদি বাউন্ডারি চিন্তা করেন দেখবেন যে থাকবে ল্যাটারালি তার মিডিয়াল বর্ডার হয়, আর যে থাকবে হচ্ছে ল্যাটারালি মিডিয়ালে সে থাকবে তার এখন ল্যাটারাল বর্ডার হওয়ার কথা। কিন্তু এটাই একমাত্র ব্যতিক্রম ট্রায়াঙ্গেল যার দুইটাই মিডিয়াল বর্ডার, দুইটারই মিডিয়াল বর্ডার। তার মানে কি? তার মানে আর একটা লঙ্গার যে মাসেলটা আছে এই লঙ্গার মাসেলটা শুয়ে থাকে, শুয়ে এরকম শোয়ানো অবস্থায় থাকে। তাহলে যে শোয়ানো অবস্থায় থাকবে সে অবশ্যই ফ্লোরেও থাকবে, তাই তো? তাহলে যে শোয়ানো অবস্থায় আছে এগুলো সে ফ্লোরেও থাকে। তার ফ্লোরের মাসেল আছে পিপিআই, তার সাথে সাথে আরেকটা লঙ্গাস, পিপিআই তার সাথে সাথে আরেকটা লঙ্গাস। তাহলে আমাদের ট্রায়াঙ্গেলের বাউন্ডারি বললাম, ট্রায়াঙ্গেলের কন্টেন্ট কি বলে, ট্রায়াঙ্গেলের বাউন্ডারি বললাম, এরপর ট্রায়াঙ্গেলের কন্টেন্ট বললাম। আর কন্টেন্ট পড়ার আগে আপনাদের কি বলি, আপনারা বলেন তো, যে যেহেতু ফেমোরাল ট্রায়াঙ্গেল তাহলে ট্রায়াঙ্গেলের ভিতরে কি থাকবে? আর্টারি, ভেইন, নার্ভ এগুলো তো থাকবে নাকি? তাহলে এখন বলেন কি থাকবে? একটা আর্টারি থাকবে, তার নাম কি? তাহলে ফেমোরাল আর্টারি। কি নাম? ফেমোরাল আর্টারি থাকবে। এই দেখো ফেমোরাল আর্টারি, ফেমোরাল আর্টারি থাকবে। কি থাকবে? আর ফেমোরাল ভেইন থাকবে, ফেমোরাল আর্টারি, ফেমোরাল ভেইন, ফেমোরাল ভেইন। আর কি থাকবে? ফেমোরাল নার্ভ থাকবে, ফেমোরাল নার্ভ। তো ফেমোরাল আর্টারি আছে, ফেমোরাল ভেইন আছে, ফেমোরাল নার্ভ আছে। যেখানে আর্টারি আছে, ভেইন আছে, নার্ভ আছে সেখানে অবশ্যই লিম্ফ নোড থাকবে। আর লিম্ফ নোড সবসময় একটা ক্যানেলের মধ্যে থাকে, একটা ক্যানেলের, এই ক্যানেলটার নাম হচ্ছে ফেমোরাল ক্যানেল। লিম্ফ নোড যেখানে থাকে এটার নাম হচ্ছে ফেমোরাল ক্যানেল, এই ক্যানেলটার নাম হচ্ছে ফেমোরাল ক্যানেল। তাহলে কি দাঁড়ালো? কন্টেন্ট কি? ফেমোরাল ভেইন, ফেমোরাল আর্টারি, ফেমোরাল নার্ভ, ফেমোরাল ক্যানেল, সেখানে থাকবে ফেমোরাল লিম্ফ নোড, ফেমোরাল লিম্ফ নোড। ওকে, আরেকটা পয়েন্ট কি মনে রাখবেন, যেখানে ফেমোরাল আর্টারি থাকবে তার সাথে সাথে অবশ্যই জেনিটোফেমোরাল নার্ভ একসাথে থাকবে, একসাথে। ফেমোরাল আর্টারি মানে জেনিটোফেমোরাল নার্ভ তার সাথে থাকবে। ফেমোরাল আর্টারি দেখেন ফেমোরাল, জেনিটোফেমোরাল নার্ভ, তাই দেখেন ফেমোরাল নার্ভ আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে মোটামুটি এটা পড়ে ফেললাম কন্টেন্ট। এটা আরো কিছু কন্টেন্ট আছে, এটা একটু দেখে নেবেন, কিন্তু মূল পড়া হয়ে গেল। এবার মজার বিষয় হচ্ছে দেখেন, এরপরে যে জিনিসটা দেখবো সেটা কি, এদিকে তাকান, এটা হলো ফেমোরাল শীথ, ফেমোরাল শীথ। তাহলে ফেমোরাল শীথ ফেমোরাল ট্রায়াঙ্গেলের ভিতরে আছে বা বাইরে? ফেমোরাল ভিতরে। তাহলে ফেমোরাল শীথ উইথ ইট কন্টেন্ট, ট্রু না ফলস? অবশ্যই ট্রু। তাহলে এই ফেমোরাল শীথটা দেখেন এই ফেমোরাল ট্রায়াঙ্গেলের ভিতরে আছে। এখন মজার বিষয় হলো এটা কাকে কাকে ঢেকে রাখছে? ঢেকে রাখছে আছে আর্টারিকে, ভেইনকে, ক্যানেলকে, তারপরে লিম্ফ নোড সহ। তাহলে ফেমোরাল শীথ, ফেমোরাল আর্টারি, ফেমোরাল ভেইন এবং ফেমোরাল ক্যানেল উইথ লিম্ফ নোড রাখে নাই কাকে? রাখে নাই ফেমোরাল নার্ভকে। কাকে? ফেমোরাল নার্ভ। কোশ্চেন যদি আসে ফেমোরাল আর্টারি কন্টেন্ট, ফেমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট কিন্তু ফেমোরাল শীথের বাইরে, ফেমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট কিন্তু ফেমোরাল শীথের বাইরে, কোন স্ট্রাকচার? পারা যাবে? ইনশাআল্লাহ। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি হয়ে গেল, তাই তো? ওকে, এবার আমরা একটু দেখি এভাবে যদি কোশ্চেন আসে সেটার কথা আপনারা আশা করি পারবেন। আমরা যদি একটু দেখাই, এই হচ্ছে আমার হচ্ছে ফেমোরাল নার্ভ, ফেমোরাল আর্টারি, ফেমোরাল ভেইন এবং ফেমোরাল ক্যানেলের মধ্যে ফেমোরাল লিম্ফ নোড থাকে, তাই তো? পড়ছি। এবার আছে আমরা বলবো ফেমোরাল শীথ। আর এটা আছে আমরা কন্টেন্ট পড়ছি, এবার ফেমোরাল শীথে আসি।
বলেন ফেমোরাল শীট কাকে কে ঢেকে রাখে? আর্টারিকে, ভেইনকে, ভেইন, আর্টারি এন্ড ক্যানেল। কি বলে ক্যানেল? ক্যানেলের সাথে কি থাকবে? লিম্ফ নোড। এই ক্যানেলের সাথে লিম্ফ নোড, তাই তো? এখন বলেন তো ফেমোরাল শীটের মিডিয়ালি ল্যাটারালি কি আছে? আর্টারি। দেখে দেখে বলেন ফেমোরাল শীটের মিডিয়ালি কি আছে? ক্যানেল। ল্যাটারালি কি আছে? ভেইন। মাঝখানে কি আছে? ফেমোরাল ভেইন। ওকে, তাহলে ফেমোরাল শীটের ল্যাটারালি আছে আর্টারি, মিডিয়ালি আছে হচ্ছে কি? ক্যানেল, আর মিডলে আছে ভেইন। তাহলে কম্পার্টমেন্ট যদি আমি করি, এটা আর্টারি কম্পার্টমেন্ট, ভেনাস কম্পার্টমেন্ট আর লিম্ফ্যাটিক কম্পার্টমেন্ট। ওকে, তাহলে এটা সহজ। এখন কথা হলো যে এই যে ফেমোরাল শীটটা এটা আসে কি থেকে? এটা একটা সিঙ্গেল কোশ্চেন আসছিল, এটা কি থেকে আসে? তাহলে অবশ্যই এর সামনে এবং পিছনে একটা পর্দা আছে, যে পর্দাটা একটা দাগিয়ে রাখতেছে। সেই পর্দাটা কোন জায়গা থেকে আসে? অরিজিনটা কোন জায়গা থেকে? অরিজিনটা জানার আগে হচ্ছে এটা হচ্ছে এক্সট্রা পেরিটোনিয়াল স্ট্রাকচার। এক্সট্রা পেরিটোনিয়াল স্ট্রাকচার আসে কোন জায়গা থেকে? দেখি, আমরা যখন অ্যাবডোমেন পড়বেন, অ্যাবডোমেন হচ্ছে ইঙ্গুরাল হার্নিয়া, ইঙ্গুরাল ক্যানেল, ইঙ্গুরাল ক্যানেলের বাউন্ডারি পড়বেন। ইঙ্গুরাল ক্যানেলের বাউন্ডারিতে সবচেয়ে ডিপ মাসেলটার নাম কি? সবচেয়ে ডিপ মাসেলটার নাম হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসেল, তাই তো? এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস। এই ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাসের উপরে যে ফাসা থাকে, প্রত্যেকটা মাসেলের উপরে একটা ফাসা থাকে, তাহলে এর উপরে যে ফাসা, এটাকে বলা ফাসা ট্রান্সভার্সালিস। তাহলে আমাদের ইঙ্গুরাল ক্যানেল সামনের দিকের যদি আসে, সামনের দিকে থাকে, এই সামনের দিকে সবচেয়ে ডিপের যে মাসেলটা তার ফাসা ফাসা ট্রান্সভার্সালিস। এই হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস আসলো, এসে সে অ্যান্টেরিয়র দিকটা কভার করে। তাহলে এর অ্যান্টেরিয়র দিকে কি থাকলো? কোন জায়গা থেকে আসলো? ফাসা ট্রান্সভার্সালিস থেকে। পিছনের দিকে যে মাসেলটা থাকে তার নাম হচ্ছে ফাসা আইলিয়াকাস মাসেল। এই আইলিয়াক বোন, পিছনের দিকে আইলিয়াক বোন। আইলিয়াক বোনে হচ্ছে আইলিয়াক ফোসা। আইলিয়াক ফোসা থেকে যে মাসেলটা আসে তার নাম হচ্ছে আইলিয়াকাস মাসেল। আইলিয়াকাস মাসেলের উপরে যে ভাষা তার নাম হচ্ছে ফাসা আইলিয়াকা। তাহলে পিছনের দিকে ভাষা আইলিয়াকা, তাহলে পিছনের দিকে ভাষা আইলিয়াকা, সামনের দিকে ভাষা ট্রান্সভার্সালিস। পিছনের দিকে ভাষা আইলিয়াকা, সামনের দিকে ভাষা ট্রান্সভার্সালিস। পিছনের দিকে ভাষা আইলিয়াকা, সামনের দিকে ভাষা ট্রান্সভার্সালিস। তাহলে এটা নিয়ে গঠিত হচ্ছে, এই হচ্ছে আমাদের ফেমোরাল শীট। তাহলে ফেমোরাল শীটের সামনের দিকে কি? ভাষা ট্রান্সভার্সালিস, পিছনের দিকে কি? ভাষা আইলিয়াকাস। কম্পার্টমেন্ট কয়টা? তিনটা, আর্টারিয়াল, ভেনাস আর হচ্ছে লিম্ফ্যাটিক। আর্টারিয়াল কম্পার্টমেন্ট কোন দিকে, ভেনাস কম্পার্টমেন্ট কোন দিকে, এবং হচ্ছে লিম্ফ্যাটিক কম্পার্টমেন্ট অর্থাৎ ক্যানেল কোন দিকে? পারবো? পারবো ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা তাকাবো হচ্ছে এই জায়গায়, এবার আমরা দেখবো ফেমোরাল ক্যানেল। ফেমোরাল ক্যানেল, ফেমোরাল ক্যানেল কোন দিকে বলুন তো? ফেমোরাল শীতের একদম মোস্ট মিডিয়ালি, তাই তো? এই মোস্ট মিডিয়াল আছে ফেমোরাল ক্যানেল। ফেমোরাল ক্যানেলের মধ্যে কি থাকে? ফেমোরাল লিম্ফ নোড থাকে, সরি লিম্ফ নোড থাকে, আমরা জানি লিম্ফ নোড থাকে। এই লিম্ফ নোডটাকে বলা হয় ক্লকয়েড লিম্ফ নোড বা গ্ল্যান্ড অফ রোজেনমুলার। কি বলা হয়? গ্ল্যান্ড অফ রোজেনমুলার বা ক্লকয়েড লিম্ফ নোড। তাহলে আপনাদের পেজ নাম্বার 73 দেখাবেন, 73 আর 74-এ দেওয়া আছে ফেমোরাল শীট, তার নিচে দেওয়া আছে ফেমোরাল ক্যানেল, তাই তো? তাহলে ফেমোরাল ক্যানেল একদম নিচের দিকে দেওয়া আছে যে ফেমোরাল ক্যানেলের হচ্ছে কন্টেন্ট হচ্ছে ক্লকয়েড গ্ল্যান্ড বা গ্ল্যান্ড অফ রোজেনমুলার। ক্লকয়েড গ্ল্যান্ড বা গ্ল্যান্ড অফ রোজেনমুলার কোথায় থাকে? ফেমোরাল ক্যানেলের মধ্যে থাকে। এখন ফেমোরাল ক্যানেলের বাউন্ডারিটা আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এর সাথে ফেমোরাল হার্নিয়ার সম্পর্ক। তো এটা কি? এই যে ফেমোরাল ক্যানেলটা, এর ল্যাটারাল দিকে কি আছে বলেন তো? ভেইন। তাহলে ল্যাটারাল দিকে ভেইন, তাহলে ল্যাটারাল দিকে ভেইন। এর মিডিয়াল দিকে কি থাকে? একটু পরে আসতেছি। উপরের দিকে কি থাকে? উপরের দিকে অ্যান্টেরিয়র দিকে কি থাকে? অ্যান্টেরিয়র দিকে ইঙ্গুরাল লিগামেন্ট। কি থাকবে? ইঙ্গুরাল লিগামেন্ট। তাহলে অ্যান্টেরিয়র স্ট্রাকচার আমরা পেলাম ইঙ্গুরাল লিগামেন্ট, মিডিয়াল ল্যাটারাল স্ট্রাকচার পেলাম সেটা হচ্ছে ফেমোরাল ভেইন। তাহলে বাকি থাকলো আমরা পিছনের দিকে, বাকি থাকলো আমরা মিডিয়াল দিকে, তাই তো? এবার আমরা ছবিটার দিকে তাকাই, এই ছবিটার দিকে দেখেন। অ্যান্টেরিয়র দিকে থাকে ইঙ্গুরাল লিগামেন্ট, পিছনের দিকে থাকে পেক্টিনিয়াল লিগামেন্ট। কি লিগামেন্ট? পিছনের দিকে থাকবে পেক্টিনিয়াল লিগামেন্ট। কি লিগামেন্ট? পেক্টিনিয়াল লিগামেন্ট। পিছনে, পিছনে, তাই তো? পেক্টিনিয়াল পিছনে। তাহলে সামনের দিকে থাকবে ইঙ্গুরাল লিগামেন্ট অ্যান্টেরিয়রলি, পিছনের দিকে থাকবে পেক্টিনিয়াল লিগামেন্ট। হয়ে গেল। ল্যাটারাল দিকে অলরেডি আমি বলে ফেলছি, ল্যাটারাল দিকে থাকবে ফেমোরাল ভেইন,
তাহলে মিডিয়াল দিকে কি থাকবে? এই মিডিয়াল স্ট্রাকচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিডিয়াল স্ট্রাকচার আসবে লেকুনার লিগামেন্ট। কি স্ট্রাকচার? লেকুনার লিগামেন্ট। আবার বলবো কি স্ট্রাকচার? লেকুনার লিগামেন্ট। কি স্ট্রাকচার? লেকুনার লিগামেন্ট। ওকে, লেকুনার লিগামেন্টে সাধারণত আসে হচ্ছে ইঙ্গুনাল লিগামেন্ট থেকে। ইঙ্গুনাল লিগামেন্ট থেকে। আপনাদের অত দরকার নেই, আপনি শুধু বলে রাখেন। এখন বলেন ফেমোরাল ক্যানেলের বাউন্ডারি কি? ফেমোরাল ক্যানেলের বাউন্ডারি অ্যান্টেরিয়র দিকে কি? ইঙ্গুনাল লিগামেন্ট। পিছনের দিকে কি? পেক্টোরিয়াল লিগামেন্ট। ল্যাটারাল দিকে কি? ফেমোরাল ভেন। মিডিয়াল দিকে কি? লেকুনার লিগামেন্ট। পারবো? পারবো ইনশাল্লাহ। তাহলে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, যদি কোনো কারণে লেকুনার লিগামেন্ট উইক হয় তাহলে ওয়াইড হবে আরো বেশি, এদিকে হানিয়া হবে। সেই হানিয়াটার নাম কি? ফেমোরাল হানিয়া। ফেমোরাল হানিয়া কাদের ক্ষেত্রে বেশি হয়? ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়। কেন হয়? কারণগুলোতে দেওয়া আছে আপনাদের পেজ নম্বর 76 নম্বর পেজে, সরি 75 নম্বর পেজে। 75 নম্বর পেজে দেওয়া আছে ফেমোরাল হানিয়া। 75 নম্বর পেজে দেওয়া আছে ফেমোরাল হানিয়া। তাহলে ফেমোরাল হানিয়া পড়ে ফেলবেন। কোন লিগামেন্টের কারণে? লেকুনার লিগামেন্ট। এবার আসেন এই ছবিটা পেজ নম্বর 74-এ আছে। এই ছবিটা, এই ছবিটাতে কি পড়বেন? একটা ইঙ্গুনাল লিগামেন্টের সাথে ফেমোরাল লিগামেন্ট, সরি ইঙ্গুনাল হানিয়ার সাথে ফেমোরাল হানিয়ার মধ্যে পার্থক্যটা কি? ইঙ্গুনাল হানিয়ার এবং ফেমোরাল হানিয়ার মধ্যে লোকেশনগত পার্থক্য কি? লোকেশন, অবস্থানগত। অবস্থানগত পার্থক্য যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই একটা জিনিসকে সাপেক্ষে হতে হবে। কোন সাপেক্ষে? সেটা হলো পিউবিক টিউবারকল। তাহলে এই যে পিউবিক টিউবারকল, এর সাপেক্ষে কোনটার অবস্থান কোথায়? তাহলে আবার বলতেছি এটার নাম কি? পিউবিক টিউবারকল। পিউবিক টিউবারকলের সাপেক্ষে কোনটা কোন দিকে অবস্থান? এখন বলতো পিউবিক টিউবারকলের নিচে কোনটা? ফেমোরাল হানিয়া। এটা ফেমোরাল হানিয়া। উপরে কি? ইঙ্গুনাল হানিয়া, তাই তো? ইঙ্গুনাল হানিয়া উপরে, ফেমোরাল হানিয়া নিচে। তাহলে ইনফিরিয়র দিকে কোনটা? ফেমোরাল হানিয়া। সুপিরিয়র দিকে কোনটা? ইঙ্গুনাল হানিয়া। এখন বলেন কোনটা ল্যাটারাল দিকে, কোনটা মিডিয়াল দিকে? তাহলে এটা ল্যাটারাল দিকে, দেখেন এই যে এটা ল্যাটারাল দিকে। এটা কোন দিকে? এটা দেখেন মিডিয়াল দিকে। তাহলে আমরা কি দাঁড়ালো? ফেমোরাল হানিয়া হচ্ছে পিউবিক টিউবারকলের ইনফিরো ল্যাটারালি। পিউবিক টিউবারকলের ইনফিরো ল্যাটারালি হচ্ছে ফেমোরাল হানিয়া। ইঙ্গুনাল হানিয়া কোন দিকে? সুপিরো মিডিয়ালি। সুপিরো মিডিয়ালি। তাহলে পিউবিক টিউবারকলের সুপিরো মিডিয়ালি হচ্ছে ইঙ্গুনাল হানিয়া, আর ইনফিরো ল্যাটারালি হচ্ছে ফেমোরাল হানিয়া। ওকে, তাহলে আমরা এটা থেকে পারবো। এটা হচ্ছে দাগা রাখবেন। তাহলে আমাদের ফেমোরাল ট্রায়াঙ্গেল, ফেমোরাল ক্যানেল এবং ফেমোরাল শীট 3 স্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি হচ্ছে এখান থেকে পড়াটা হয়ে যাবে আপনাদের ইনশাআল্লাহ। এবার আমরা পড়বো হচ্ছে আরেকটা ক্যানেল, তার নাম হচ্ছে অ্যাডাক্টর ক্যানেল। তাহলে বলেন এখন অ্যাডাক্টর ক্যানেল কোথায় থাকবে? কোন কম্পার্টমেন্টে থাকবে? মিডিয়াল কম্পার্টমেন্টে। কেন? কারণ এখানে ওই যে মাসেলগুলো পড়ছে অ্যাডাক্টর মাসেল থাকে, অ্যাডাক্টর লঙ্গাস, ব্রেভিস, ম্যাগনাস। তাহলে এটা হচ্ছে অ্যাডাক্টর ক্যানেল থাকে কোথায়? কোন কম্পার্টমেন্টে? মিডিয়াল কম্পার্টমেন্ট। ল্যাটারাল কম্পার্টমেন্ট না, এটা হবে মিডিয়াল কম্পার্টমেন্ট। কোন কম্পার্টমেন্ট? মিডিয়াল কম্পার্টমেন্ট। কি কম্পার্টমেন্ট? মিডিয়াল কম্পার্টমেন্ট। তাহলে অ্যাডাক্টর ক্যানেল মিডিয়াল কম্পার্টমেন্টে। এই ক্যানেলটাকে বলা হয় হান্টার ক্যানেল। কেন? কারণ এটা হচ্ছে মিডল থার্ডে থাকে, থাইয়ের মিডলে থাকে, মিডল 1/3 থাকে। যদি এখানে হান্টিং বেশি করা হয় এটাকে বলে হান্টার ক্যানেল। আবার এটাকে আমরা বলি সাবসার্টোরিয়াল ক্যানেল। সাবসার্টোরিয়াল। কেন সাবসার্টোরিয়াল? এটা লিখে রাখেন। সাবসার্টোরিয়াল লিখে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাবসার্টোরিয়াল কেন? কারণ এই সার্টোরিয়াস মাসেলের নিচে থাকে। তাহলে আমাদের পড়া হয়ে গেল মোটামুটি, গোছানো বাউন্ডারি পড়া মোটামুটি হয়ে গেল। তাহলে এটা থাকে কোথায়? অ্যাডাক্টর ক্যানেলে, অ্যাডাক্টর কম্পার্টমেন্টে। তাহলে বাউন্ডারির মধ্যে অ্যাডাক্টর মাসেল আসবে। থাকে সাবসার্টোরিয়াস মাসেলের, সাবসার্টোরিয়াল ক্যানেল বলা হয়। কেন? সাবসার্টোরিয়াস মাসেলের নিচে থাকে। তাহলে সার্টোরিয়াস মাসেলের বাউন্ডারির মধ্যে ইনক্লুডিং। তাহলে এখন আমরা বাউন্ডারি যদি পড়তে কি পড়বো? দেখেন লেখেন, দেখা আছে এর রূপে মানে উপরের দিকে। তাহলে কোন মাসেল থাকবে? সার্টোরিয়াস। তাহলে রূপে যে মাসেলটা থাকে তার নাম হচ্ছে সার্টোরিয়াস। এই জন্য এটাকে বলে সাবসার্টোরিয়াল ক্যানেল। তাহলে রূপে থাকে যে মাসেলটা তার নাম হচ্ছে সার্টোরিয়াস মাসেল। ফ্লোরে কি থাকবে? ফ্লোরে যে মাসেল থাকবে, ফ্লোরে মানে পোস্টেরিয়র, ফ্লোর, ফ্লোর। তাহলে ফ্লোরে যে মাসেলটা থাকবে বা পোস্টেরিয়র পিছনের দিকে যে মাসেল থাকবে তার নাম কি? তার নাম হচ্ছে, যেহেতু অ্যাডাক্টর ক্যানেল এই জন্য এটা থাকবে অ্যাডাক্টর লঙ্গাস আর অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল। লঙ্গাস আর ম্যাগনাস। ওকে, তাহলে এই দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। এরপরে অ্যান্টেরিয়রটা মনে রাখতে পারেন, কিন্তু এই দুটো ভুল করে দেবে না। ফ্লোরে কি থাকে, রূপে কি থাকে। ফ্লোরে কি থাকে, রূপে কি থাকে। ওকে, তাহলে আমাদের হচ্ছে মোটামুটি অ্যাডাক্টর ক্যানেল বা সাবসার্টোরিয়াল ক্যানেল হয়ে গেল। এর কন্টেন্ট পড়বেন। কন্টেন্ট এটা সহজ।
এখন বলেন থাইয়ের ব্লাড সাপ্লাই কি? আর্টারিতে একটাই থাকবে, কি আর্টারি? ফেমোরাল আর্টারি। ভেন কি? ফেমোরাল ভেন। তাহলে এখানেও কি ভিন্ন থাকবে? এখানেও ফেমোরাল আর্টারি থাকবে, ফেমোরাল ভেন থাকবে, ফেমোরাল আর্টারি থাকবে, ফেমোরাল ভেন থাকবে, তাই তো? এবার আসেন পার্থক্য হলো কি নিয়ে? নার্ভ কি থাকবে? ফেমোরাল নার্ভ থাকবে? কেন থাকবে না? থাকবে না হচ্ছে কারণ আমরা জানি এটা ক্যানেল কম্পার্টমেন্টটা কি? মিডিয়াল কম্পার্টমেন্ট। ফেমোরাল নার্ভের সাপ্লাই হলো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে, আর অ্যাডাক্টর কম্পার্টমেন্টের নার্ভ সাপ্লাই হলো অবটুরেটর নার্ভ। কি নাম? অবটুরেটর নার্ভ। তাহলে যেহেতু অ্যাডাক্টর ক্যানেল, তাহলে এখানে কোন নার্ভ থাকবে? অবটুরেটর নার্ভ। এই হচ্ছে অবটুরেটর নার্ভ থাকবে। অবটুরেটর নার্ভ তার সাথে তার ব্রাঞ্চ, অবটুরেটর নার্ভ তার সাথে তার ব্রাঞ্চ থাকবে, এই ডিভিশন অফ দ্য অবটুরেটর নার্ভ। তাহলে এখানে কি কোনো ফেমোরাল নার্ভ থাকবে? এই পয়েন্টটা সিঙ্গেল বেস কোশ্চেন আসছিল, মাল্টিপল কোশ্চেনে আসছিল, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কখনোই ফেমোরাল নার্ভ থাকবে না, থাকবে না, থাকবে না। এই জিনিসটা বারবার আপনারাই ভুল করবেন। তাহলে বড় করে লিখে রাখবেন ফেমোরাল নার্ভ থাকে না। তাহলে কি থাকে? ফেমোরাল নার্ভের একটা আছে সেন্সরি সাপ্লাই আছে, এই নার্ভটার নাম হচ্ছে স্যাপিরাস নার্ভ। বডির যদি বলি যে সবচেয়ে বড় কিউটেনিয়াস সাপ্লাই কোন নার্ভ? কিউটেনিয়াস সাপ্লাই, সেন্সরি সাপ্লাই কোন নার্ভ? তাহলে হচ্ছে স্যাপিরাস নার্ভ। এই স্যাপিরাস নার্ভটা আসে ফেমোরাল নার্ভের কন্টিনিউশন হিসেবে সেন্সরি নার্ভ, পিওরলি সেন্সরি। এই হচ্ছে আমাদের কন্টেন্ট। আমরা হচ্ছে কন্টেন্ট পড়ে ফেললাম। আর যেহেতু ফার্স্ট হাত মিডিয়ালিস মাসেল থাকে, এই জন্য হচ্ছে নার্ভ টু ফার্স্ট হাত মিডিয়ালিস থাকবে। তারপরে হচ্ছে যে ডিসেন্ডিং জেনিকুলার আর্টারি, জেনু মানে নেই, জেনু মানে নি, নি জয়েন্টে যে আর্টারিটা যায় তার নাম জেনিকুলার আর্টারি, যেটা ফেমোরাল আর্টারি থেকে আসে। এগুলো পারবেন। তাহলে আমাদের অ্যাডাক্টর ক্যানেল হয়ে গেল। এই হচ্ছে ফেমোরাল আর্টারি, ফেমোরাল নার্ভ, এগুলো পড়ে ফেললাম আমরা, কন্টেন্টগুলো পড়ে ফেলছি অলরেডি। ফেমোরাল আর্টারি, ফেমোরাল ভেন, হ্যাঁ, নার্ভ, নার্ভের হচ্ছে অবটুরেটর নার্ভ, তার দুইটা ব্রাঞ্চ, তারপরে হচ্ছে যে নার্ভ টু ভাস্টাস ল্যাটারাল মিডিয়ালিস, এগুলো সব জিনিস আমি পড়ে ফেলছি। কিন্তু ফেমোরাল নার্ভ কখনো থাকবে না, ফেমোরাল নার্ভ কখনো থাকবে না। দেখেন স্টাব ইন হচ্ছে অ্যাডাক্টর ক্যানেল, কিভাবে কোশ্চেন আসছে? স্টাব ইন অ্যাডাক্টর ক্যানেল ইনজুরি, তাহলে দেখেন কি কি আছে। তারপরে এবার আসি আছে পেজ নাম্বার আছে 80 নম্বর পেজে, পেজ নাম্বার 80। পেজ নাম্বার 80 থেকে কি পড়বেন? পেজ নাম্বার 80 থেকে পড়বেন হচ্ছে টেনসর ফাসালাটা, ফাসালাটা। তাহলে পেজ নাম্বার 80 তে ফাসালাটা, ফাসালাটা কি? ফাসালাটা হচ্ছে ডিপ ফাসা অফ থাই। তাহলে এক্সেলগুলো জায়গা রাখবেন, যেটাকে বলে ডিপ ফাসা অফ থাই, ডিপ ফাসা অফ থাই। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ডিপ ফাসা অফ থাই। এটা কি কাজ? এটা হলো, এটা যখন দুইটা মাসেলের সাথে একসাথে মিলায় একটা জিনিস তৈরি করে, এই ডিপ ফাসা অফ থাইটা, এটা দুইটা মাসেলের সাথে অ্যাটাচমেন্ট, এই একসাথে মিলিয়ে হয় একটা জিনিস তৈরি করে। সেই জিনিসটার নাম কি? আইলিওটিবিয়াল ব্যান্ড, আইলিওটিবিয়াল ট্র্যাক্ট বা ব্যান্ড, আইলিওটিবিয়াল ট্র্যাক্ট বা ব্যান্ড তৈরি করে। এই ব্যান্ডটা কি কি মাসেলের সাথে মিলিত হয়? একটা নাম টেনসর ফাসালাটা, আর একটা মাসেলের নাম হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। তাহলে ডিপ ফাসা অফ থাই এটা কি করবে? যেখানে যার সাথে মিলিত হবে দুইটা মাসেল, একটা নাম হচ্ছে টেনসর ফাসালাটা মাসেল, আর একটা গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এই যে ডিপ ফাসা অফ থাই, তার সাথে সাথে হচ্ছে টেনসর ফাসালাটা মাসেল আর গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল। এই গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এই টেনসর ফাসালাটা, এই দুইটা একসাথে যুক্ত হয়ে যে ব্যান্ডটা তৈরি করবে, এই ব্যান্ডটার নাম হচ্ছে আইলিওটিবিয়াল ট্র্যাক্ট বা আইলিওটিবিয়াল ব্যান্ড। এদের কাজ কি? এদের কাজ হলো দাঁড়ানো অবস্থায় হিপ এবং নিকে এক্সটেনশন অবস্থায় রাখে, স্টেবিলাইজ করে দাঁড়ানো অবস্থায় হিপ এবং নি জয়েন্টকে কি করে? এক্সটেনশন অবস্থায় রাখে, এক্সটেনশন অবস্থায় হিপ এবং নি জয়েন্টকে এক্সটেনশন অবস্থায় রাখে, স্টেবিলাইজ করে। ওকে, তাহলে পারবেন সেটা। আচ্ছা, এবার আসেন হচ্ছে আমরা যাবো হচ্ছে গ্লুটিয়াল রিজনের মাসেল। গ্লুটিয়াল রিজন দেখেন, গ্লুটিয়াল রিজন মাসেল পড়ার আগে আমরা হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্টের মাসেল, অলরেডি আমরা ল্যাটারাল কম্পার্টমেন্টের মাসেলগুলো আমরা পড়ছিলাম, মনে আছে কিনা? ওই যে বলছিলাম যে গোপ মাসেলগুলো আছে ল্যাটারাল কম্পার্টমেন্টের মাসেল, অলরেডি বলে ফেলছি, তো ওইগুলাই ঠিক আছে। কিন্তু স্পেসিফিক ভাবে যদিও আমাদের হচ্ছে গ্লুটিয়াল রিজনের মাসেলগুলো ল্যাটারালের মধ্যে পড়ে, কিন্তু গ্লুটিয়াল রিজনটা কিন্তু আলাদা একটা রিজন, গ্লুটিয়াল রিজনটা আলাদা একটা রিজন। এই জন্য শুধু মাঝে মাঝে কোশ্চেন আছে গ্লুটিয়াল রিজনের মাসেল কোনটি? গ্লুটিয়াল রিজনের মাসেল আছে মেইনলি গ্লুটিয়াস ম্যাক্সিমাস, মিডিয়াস আর মিনিমাস, এর সাথে টেনসর ফাসালাটা থাকে, তাহলে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, মিডিয়াস, মিনিমাস হচ্ছে মেইনলি। ওকে,
গ্লুটিয়াস ম্যাক্সিমাস, মিডিয়াস মিনিমাস, তার সাথে সেন্সর হাসানাটা, এদের নার্ভ সাপ্লাই কি? এদের নার্ভ সাপ্লাই হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাসের নার্ভ সাপ্লাই হলো ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ, গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাস এবং টেন্সর হাসানা এদের নার্ভ সাপ্লাই হলো সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। তাহলে আবার বলতেছি, গ্লুটিয়াস ম্যাক্সিমাসের নার্ভ সাপ্লাই ইনফিরিয়র গ্লুটিয়াল, আর গ্লুটিয়াস মিডিয়াস আর মিনিমাসের নার্ভ সাপ্লাই হলো এবং টেন্সর হাসানার নার্ভ সাপ্লাই হলো সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। তাহলে মাঝে মাঝে কোশ্চেন আসে, চিন্তা করি, কনফিউশনে পড়ে যাই, আসলে গ্লুটিয়াস ম্যাক্সিমাস হওয়ার কথা সুপিরিয়র গ্লুটিয়াল হয়ে গেছে ইনফিরিয়র, কেন? মাঝে মাঝে কনফিউশন হয়ে যায়, মিডিয়াস মিনিমাসের ক্ষেত্রে কনফিউশন হয়ে যায়। তাহলে কীভাবে মনে রাখবো? দেখবেন যে হচ্ছে আমাদের সবচেয়ে বাল্কি মাসেল কোনটা, বডির সবচেয়ে বাল্কি যে মাসেলটা, এই মাসেলটা হলো গ্লুটিয়াস ম্যাক্সিমাস। সবচেয়ে বাল্কি মাসেল হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, সবচেয়ে বাল্কি। আর এই মাসেলটা থাকে নিচের দিকে, উপরের দিকে থাকে গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিডিয়াস আর মিনিমাস থাকে উপরের দিকে। যে উপরের দিকে থাকবে তার নার্ভ সাপ্লাই কি হবে বলেন এখন? সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। আর যে নিচে থাকবে তার নার্ভ সাপ্লাই কি হবে? ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ। তাহলে আশা করি এই যে ছবিটা দেখার পর আশা করি ভুলবেন না যে সুপিরিয়র গ্লুটিয়াল কাকে দেয়, ইনফিরিয়র গ্লুটিয়াল কাকে দেয়। সুপিরিয়র গ্লুটিয়াল, ইনফিরিয়র গ্লুটিয়াল রুট ভ্যালু করবেন, সুপিরিয়র গ্লুটিয়াল, ইনফিরিয়র গ্লুটিয়াল রুট ভ্যালু করবেন, রুট ভ্যালু করবেন। এবার আসেন, এবারে কোশ্চেন আছে, এর আগেও কোশ্চেন আসছে, সেটা কি? এদের অ্যাকশন। তাহলে গ্লুটিয়াল রিজনের মাসেল এই চারটা, বিশেষ করে তিনটা ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার কি কি বলবেন? অ্যাকশন। এই ম্যাক্সিমাসকে বলা হয় সিপ এক্সটেনসর, সিপ এক্সটেনসর মাসেল। হিপ জয়েন্টকে, সরি, সিপ এক্সটেনসর। তাহলে হিপ জয়েন্টের সিপ এক্সটেনসর মাসেল কোনটি? সেটা হলো গ্লুটিয়াস ম্যাক্সিমাস। আবার বলি, হিপ জয়েন্টের সিপ এক্সটেনসর সিপ এক্সটেনসর প্রধান এক্সটেনশন করে কোন মাসেল? গ্লুটিয়াস ম্যাক্সিমাস। আবার বলি, গ্লুটিয়াস ম্যাক্সিমাসের কাজ হলো সিপ এক্সটেনসর অফ দ্য হিপ অর থাই। হিপ অর থাইকে কে করে? গ্লুটিয়াস ম্যাক্সিমাস। ওকে, তাহলে একজন ব্যক্তি যখন বসা থাকে তখন ওই যে বলছিলাম, বসা থাকা অবস্থায় তার হিপ এবং নি ফ্লেকশন থাকে। যখন বসা থেকে মানুষ দাঁড়ায় তখন তার হিপ এবং নি এক্সটেনশন থাকে। তাহলে একজন ব্যক্তি যখন বসা থেকে দাঁড়াবে তখন কোন মাসেলটা কাজ করে? তখন দাগাইতে হবে, আনসার হবে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। তাহলে স্ট্যান্ডিং ফ্রম সিটিং, হুইচ মাসেল অ্যাক্ট? স্ট্যান্ডিং ফ্রম সিটিং, বসা থেকে দাঁড়ানো, কোন মাসেল কাজ করবে? গ্লুটিয়াস ম্যাক্সিমাস। ওকে, গ্লুটিয়াস ম্যাক্সিমাস আমাদের পড়া শেষ। এবার চলে আসে মিডিয়াস আর মিনিমাস। মিডিয়াস আর মিনিমাসের ফাংশন কি? মিডিয়াস আর মিনিমাসকে বলা হয়, মিডিয়াস এবং মিনিমাসকে বলা হয়, এছাড়া গ্লুটিয়াস ম্যাক্সিমাসের আরো কিছু ফাংশন আছে, ওগুলো একটু দেখে নেবেন। গ্লুটিয়াস মিডিয়াস আর মিনিমাসের ফাংশন কি? গ্লুটিয়াস মিডিয়াস আর মিনিমাসের ফাংশন হলো পাওয়ারফুল অ্যাবডাক্টর। আবার বলি কি নাম? পাওয়ারফুল অ্যাবডাক্টর, 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 অ্যাবডাক্টর। তাহলে গ্লুটিয়াস মিডিয়াস আর মিনিমাসের ফাংশন হলো অ্যাবডাক্টর, চিপ অ্যাবডাক্টর বা পাওয়ারফুল অ্যাবডাক্টর। আর কি? এটা করে মিডিয়াল রোটেশন। তাহলে এটাকে বলা মিডিয়াল রোটেশন। দেখেন পাওয়ারফুল অ্যাবডাক্টর কথাটা দেয়া আছে, তার নিচেই দেখেন লেখা আছে মিডিয়াল রোটেটর। তার নিচেই দেখবেন লেখা আছে ব্যালেন্স অফ দ্য বডি, ব্যালেন্স অফ দ্য বডি, ব্যালেন্স অফ দ্য বডি, ব্যালেন্স অফ দ্য বডি। তার নিচেই দেখেন লেখা আছে ওয়াকিং অ্যান্ড রানিং, ওয়াকিং অ্যান্ড রানিং। তার নিচেই দেখেন লেখা আছে প্রিভেন্টিং দ্য অপোজিট সাইড অফ দ্য পেলভিস ফ্রম টিল্টিং ডাউনওয়ার্ড। আছে? তাহলে গ্লুটিয়াস ম্যাক্সিমাস আর মিডিয়াস আর মিনিমাসের ফাংশন কি কি? একটা হলো পাওয়ারফুল অ্যাবডাক্টর, মিডিয়াল রোটেটর, ব্যালেন্স অফ দ্য বডি, তারপরে হচ্ছে ওয়াকিং অ্যান্ড রানিং, ওয়াকিং অ্যান্ড রানিং, আর হচ্ছে প্রিভেন্টিং ডাউনওয়ার্ড অপোজিট সাইড অফ দ্য বডি। ওকে, পেলভিস। এই হচ্ছে ফাংশন চারটা। এই ফাংশন চারটা হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস আর মিনিমাসের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, শেষ। এবার আমরা একটু তাকাবো এদিকে। গ্রেটার সাইডিক ফোরামেন এবং মেজর সাইডিক ফোরামেন দিয়ে কোন কোন স্ট্রাকচার পাস করে? গ্রেটার সাইডিক ফোরামেন এবং মেজর সাইডিক ফোরামেন দিয়ে কোন কোন স্ট্রাকচার পাস করে? গ্রেটার সাইডিক ফোরামেন এবং মেজর সাইডিক ফোরামেন দিয়ে কোন কোন স্ট্রাকচার পাস করে? তাহলে একটু দেখে নেই। গ্রেটার এবং লেজার সাইডিক ফোরামেন দিয়ে, এই গ্রেটার এবং লেজার সাইডিক ফোরামেন দিয়ে স্ট্রাকচার পাস করে অনেকগুলা। তার মধ্যে একটু লিখে রাখেন ও পি আই, ওপি, ওপি করিম। আমরা যদি নাইকি ইয়া কি বলে নাটকের যে ইয়া ওপি করিম, সেটা মনে রাখতে পারেন ওপি, বা একজন ব্যক্তির নাম হচ্ছে ওপি। ওপি হচ্ছে
গ্রেটার প্লাস লেজার, মানে ওপি শব্দটা দিয়ে যে নামগুলো আসবে সেটা গ্রেটার সাইডিক ফোরামেন এবং লেজার সাইডিক ফোরামেন দুইটা দিয়ে পাস করবে। তাহলে এই স্ট্রাকচার তিনটা গ্রেটার সাইডিক এবং লেজার সাইডিক ফোরামেন দিয়ে পাস করে। কি কি? একটার নাম হচ্ছে নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস। আবার বলি, নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস। পিতে হচ্ছে পুডেন্ডাল নার্ভ, নট ভেসেল, পুডেন্ডাল নার্ভ। আর হচ্ছে আইতে হচ্ছে ইন্টারনাল পুডেন্ডাল ভেসেল, নট নার্ভ, ইন্টারনাল পুডেন্ডাল ভেসেল। কি কি স্ট্রাকচার? নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস, পুডেন্ডাল নার্ভ, ইন্টারনাল পুডেন্ডাল ভেসেল। এই তিনটা স্ট্রাকচার গ্রেটার এবং লেজার সাইডিক ফোরামেন দিয়ে পাস করে। তাহলে দেখেন, এই হচ্ছে গ্রেটার সাইডিক ফোরামেন দিয়ে বের হলো, আর এই হচ্ছে লেজার সাইডিক ফোরামেন দিয়ে ঢুকে গেল। গ্রেটার সাইডিক ফোরামেন দিয়ে ঢুকে বের হয়ে লেজার সাইডিক ফোরামেন দিয়ে ঢুকে। কোন স্ট্রাকচার? এই তিনটা স্ট্রাকচার। কি কি স্ট্রাকচার? দেখেন, এই যে দেয়া আছে আপনাদের শেষের তিনটা, নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস, পুডেন্ডাল নার্ভ, আর হচ্ছে ইন্টারনাল পুডেন্ডাল ভেসেল। এই তিনটা স্ট্রাকচার গ্রেটার দিয়ে বের হয়ে লেজার দিয়ে ঢোকে। লেজার দিয়ে ঢোকে দেখে এটাকে বলা হয় গেট ওয়ে, গেট ওয়ে, ওয়ে, গেট ওয়ে। ওকে, গ্রেটার দিয়ে কি করে বের হয়ে লেজার দিয়ে ঢোকে দেখে লেজারকে বলা হয় গেট ওয়ে। ওকে, কি কি স্ট্রাকচার? এই তিনটা স্ট্রাকচার গ্রেটার এবং লেজার দুইটা দিয়ে যায়। আর কি কি স্ট্রাকচার কোনটা দিয়ে যায়? এখন এর ছাড়া বাইরে আর একটা স্ট্রাকচার মনে রাখবেন, টেন্ডন অফ অবটুরেটর ইন্টারনাস, টেন্ডন অফ অবটুরেটর ইন্টারনাস, বড় করে লিখে রাখতে পারেন, টেন্ডন অফ অবটুরেটর ইন্টারনাস। এটা শুধুমাত্র লেজার দিয়ে যাবে। তাহলে টেন্ডন অফ অবটুরেটর ইন্টারনাস শুধুমাত্র কোন দিয়ে যাবে? টেন্ডন লেজার সাইডিক ফোরামেন দিয়ে যাবে। তাহলে লেজার সাইডিক ফোরামেন দিয়ে কয়টা স্ট্রাকচার গেল? এই তিনটা, এই একটা। আর বাকি যত আছে সবগুলা, এই তিনটা সহ সবগুলা যাবে হচ্ছে গ্রেটার সাইডিক ফোরামেন দিয়ে। তাহলে কি দাঁড়ালো? যদি কোশ্চেন আসে সাইডিক নার্ভ কোন দিক দিয়ে যায়? গ্রেটার সাইডিক ফোরামেন। যদি বলো সুপিরিয়র গ্লুটিয়াল কোন দিক দিয়ে যায়? গ্রেটার সাইডিক ফোরামেন। ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ কোন দিক দিয়ে যায়? গ্রেটার সাইডিক ফোরামেন। যদি বলি যে পুডেন্ডাল নার্ভ কোন দিক দিয়ে যায়? গ্রেটার সাইডিক ফোরামেন। এবং লেজার সাইড দূরে দিয়ে যায়, তাই তো? যদি বলি যে পোস্টেরিয়র কিউটিলিয়াস নার্ভ থাই কোন দিক দিয়ে যায়? তাহলে গ্রেটার সাইডিক ফোরামেন দিয়ে যায়। যদি বলি টেন্ডন অফ অবটুরেটর ইন্টারনাস কোন দিক দিয়ে যায়? তাহলে এটাই একটা ব্যতিক্রম, সেটা শুধুমাত্র কোন দিক দিয়ে যাবে? লেজার দিয়ে যাবে। আর ওপি কোন দিক দিয়ে যাবে? ওপি হচ্ছে লেজার এবং গ্রেটার দুটো দিয়ে যাবে। তাহলে এটা হলো ইনফিনিটি স্টার। ওকে, গ্রেটার এবং লেজার সাইডিক ফোরামেন দিয়ে কোন কোন স্ট্রাকচার পাস করে। এবার চলে আসেন পরের পেজে। একটু 3 নম্বর পেজে দেখেন লেখা আছে যে আমরা ইন্ট্রামাসকুলার ইনজেকশন কোথায় দিব। ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেওয়া হয় দুটো জায়গায়। একটা হচ্ছে দেওয়া হয় হচ্ছে থাইয়ে, আর একটা দেওয়া হয়েছে গ্লোডিয়াল রিজনে সাধারণত, তাই তো? আমরা ডার্মা এখানেও দিই, কিন্তু থাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোথায় কোথায় দেওয়া হয়। একটা হলো হচ্ছে এই মাসেলটা, এই জায়গাটাকে বলা হয় আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্ট। আপার উপরের দিকে এবং আউটার বাইরের দিকে, এটা ইনার, আউটার, এটা হলো আপার আউটার। আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্টে দেওয়া হয় গ্লুটিয়াল রিজনে, আর থাইয়ে দেওয়া হয় ভাস্টাস ল্যাটারালিস মাসেলের উপরে, ভাস্টাস ল্যাটারালিস মাসেলের উপরে। তাহলে থাই কোথায় দেওয়া হয়? ভাস্টাস ল্যাটারালিস মাসেলের উপরে। আর গ্লুটিয়াল রিজনে দেওয়া হয় আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্টে। তাহলে এই যে ক্লিনিক্যাল কোরিলেশন পেজ নম্বর 83 তে দেওয়া আছে, এইটা